শ্রীপতিপুর হিলফুল ফজল ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত 22তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2025 আজকের এই 21শে জানুয়ারি মঙ্গলবার বেলা 2 ঘটিকা হতে মধ্যরাত পর্যন্ত এই শ্রীপতিপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত আজকের এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সুধীমণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মায়েরা, বোনেরা, মেয়েরা এবং মাহফিলে আগত এ প্রজন্মের শিশু কিশোর তরুণেরা, আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে উপস্থিত হবার সুযোগ দিলেন, এজন্য আমরা তার শানে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? কল্পনা বেশি? তাহলে সেই রকম করে পড়ুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এটা আল্লাহ পাকের দেওয়া সর্বশেষ পয়গাম কোরআনে কারীম। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার সৃষ্টির সাথে যা বলতে চান, যা কইতে চান, যে দায়িত্ব তিনি দিতে চান, এটা এর মধ্যে দিয়ে কমপ্লিট করেছেন। আলহামদুলিল্লাহ। এটা আমাদের পরিপূর্ণ জীবন বিধান। এখানে কোনো অসম্পূর্ণতা নাই। আমার দুটি চোখ যদি সমানভাবে দেখতে পারে, এমন আহাম্মক কি কেউ আছে যে চোখের ডাক্তারের কাছে গিয়ে বলবে, ডাক্তার সাহেব আমার এই চোখ দুটো বাদ দিয়ে আপনার ওই প্লাস্টিকের চোখ লাগাই দেন? কেউ বলবে? আমার হাত দুটি যদি সমানভাবে দেখতে কাজ করতে পারে, কেউ কি বলবে হাত কেটে একটা কলের হাত লাগাই দাও? না। আমার কোরআন যখন আমার জীবনের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের যত সমস্যা, সব সমস্যার সুন্দরতম পরিপূর্ণতম সমাধান দিয়েছেন, তখন কোন দুঃখে আমরা মানুষের তৈরি করা, দানবের তৈরি করা যে মতবাদগুলিতে মানবতার অধিকার হয় না, বরং দানবের অধিকার হয়, ওইগুলার দরবারে ধর্ণা দেওয়ার কোনো দরকার আছে? না। এটা পরিপূর্ণ, এবং এটা মানলে জান্নাতে যেতে পারবো। দুনিয়াতেও সুখ মিলবে, আখিরাতেও সুখ মিলবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। জগৎ ভরা কত নেতা, কিন্তু এই নেতাগুলি কিছুদিন আমাদের কাজে আসে, এরপরে দেখা যায় আমাদের থেকেই তারা উপকার বেশি পায়। তারা আমাদের দুনিয়াতে বড় বিপদের কারণ হয়, আখিরাতে প্রশ্নই আসে না। কিন্তু সমগ্র পৃথিবীর মাঝে সর্বকালে একজন মাত্র ব্যক্তি, যার নাম হচ্ছে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার দুনিয়াতেও কাজে আসবে, তিনি আমার আখিরাতেও কাজে আসবে। আলহামদুলিল্লাহ। একজন মাত্র মানুষ। এই মানুষটাকে অনুসরণ করলে, তাকে ভালোবাসলে, তাকে খুশি করতে পারলে আমার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি মিলবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সুতরাং এই মানুষটিকে আমাদের জানতে হবে, বুঝতে হবে, তার দেওয়া পথে আমাদেরকে চলতে হবে। তিনি যে পথ দেখিয়েছেন সেই পথের নাম কি? ইসলাম। ইসলাম, ইসলাম। আল্লাহ পাক বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় যে জীবন আদর্শ, জীবন দর্শন, সেটার নাম হচ্ছে ইসলাম। এটা আল্লাহর পছন্দনীয়। নবীজির সামনে লক্ষাধিক সাহাবা, নবীজির জীবনের বিদায় হজ, একবারই তিনি হজ করতে পেরেছিলেন। এটাই শুরু, এটাই শেষ। লক্ষাধিক সাহাবীর মাঝে তিনি মানবাধিকারের কথা বললেন, আল্লাহর অধিকারের কথা বললেন, সৃষ্টির অধিকার আর স্রষ্টার অধিকারের কথা বললেন। এরপরে তিনি প্রশ্ন করলেন, হে উপস্থিত জনতা,
আমার উপরে যে দায়িত্ব ছিল রিসালাতের, তোমাদের কাছে আল্লাহর দিন পৌঁছানো, আমি কি কাজটা ঠিকমতো করতে পেরেছি? আমি কি পৌঁছাইছি? সবাই বলল অবশ্যই। প্রায় 23 বছর অনবরত সাধনার পর এই যে স্বীকৃতি মিলল, নবীজির বড্ড ভালো লাগলো। তার বুকের প্রশান্তি তার চেহারায় উদ্ভাসিত হলো। তিনি আকাশের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, হে আমার রব, তুমি সাক্ষী থাকো এরা কি বলছে যে আমি যে আমার কাজ করতে পেরেছি। ঠিক তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 3 নম্বর আয়াতে কারিমার এই অংশ নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের এই দিনে তোমাদের প্রতি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করলাম। তোমাদের জীবন বিধান হিসাবে ইসলামকে পছন্দ করলাম, আর একমাত্র এটাকেই তোমাদের জন্য পরিপূর্ণ করে মনোনীত করলাম। আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ইসলাম পূর্ণ হলো। আর কারো কাছে ভিক্ষার হাত পাতার দরকার আমাদের আছে নাকি? যে অন্য কারো মতো দর্শন নিয়ে চলতে হবে? ধরুন আপনার মেয়ের বিয়ে, কিংবা আমাদের চৌধুরী সাহেবের মেয়ের বিয়ে, তিনি অনেক খরচ করছেন, আর আমি ঢাকা থেকে 2 কেজি লবণ নিয়ে এসে যদি বলি, চৌধুরী সাহেব আপনি তো অনেক আয়োজন করেছেন, আপনার লবণ কেনা হয়েছে কিনা, এই জন্য আমি ঢাকা থেকে লবণ কিনে নিয়ে এলাম, উনি কি আমার উপরে খুশি হবেন? বলবে, মিয়া আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে সবাইকে খাওয়াচ্ছি, এত খরচ করে, তোমার জন্য লবণ কেনার পয়সা কি আমার ছিল না? আমি কি লবণ কেনা বাদ দিছি নাকি? তো সুতরাং আজকে জাতীয়তাবাদের নামে, সমাজতন্ত্রের নামে, পুঁজিবাদের নামে, ধর্মনিরপেক্ষতার নামে নানা রকমের মানব রচিত যত তন্ত্রমন্ত্র আছে, এরা ওই রকম আমাদের পথ দেখায়। কিন্তু কোন দরকার আছে? যেহেতু কোরআন দ্বীপ্রহরের সূর্যের মতো পরিপূর্ণ উজ্জ্বলতা নিয়ে দীপ্তমান, এই কোরআনই আমাদের জন্য যথেষ্ট, দুনিয়াতেও আখিরাতেও। আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ পাক তার নবীকে কি বলেছেন পড়ুন আমার সাথে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি সৃষ্টি জাহানে আমার রহমত। আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে 2টা রহমত দিয়েছেন। একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা রহমত, এটা মৌলিক। আরেকটা মৌলিক রহমত এই কোরআন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সূরা রহমান, এখানে কি বলা হচ্ছে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তিনি যিনি তোমাদেরকে কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর 99টা নামের মধ্যে আল্লাহ পাক তার দয়া, মায়া, মমতা, ভালোবাসায় ভরা নাম রহমান নিয়ে তিনি বলছেন, শোনো, এইটা আমার রহমতের দান, আলহামদুলিল্লাহ। সুতরাং এটা আরেকটি রহমত, মৌলিক আরেকটি রহমত। যে আয়াতটি আপনাদের সাথে নিয়ে আমি পড়লাম, সেটা হচ্ছে সূরা আর রহমান, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, 107 নম্বর আয়াত। তো একটি রহমত নবী, আরেকটি রহমত কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখন আমাদের কাজ কি? এই 2টি রহমতকে আঁকড়ে ধরা, মাড়ির দাঁত দিয়ে মজবুত করে ধরা। কোন রকম ঢিলা ঢালা ভাবে ধরলে হবে না। নবীজি বিদায় হজের ভাষণে আরো একটি কথা বলেছিলেন। মিশকাতুল মাসাবিহ তাহকিককৃত খণ্ড 186 নম্বর হাদিস। তিনি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা সুন্নাত রাসূলি, আমার আদর্শ, আমার সুন্নাত। এই 2টিকে যদি মজবুত ভাবে ধরতে পারো, জগতের কেউ তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না, অপমানিত করতে পারবে না, বেইজ্জত করতে পারবে না, যদি তোমরা আঁকড়ে ধরো। আমরা বলি আলহামদুলিল্লাহ।
হিলফুল ফজল তো বিশাল সেবা করছে। মাহফিলে সাধারণত বক্তাদের চা দেয়া হয়, আর আপনাদের এখানে শ্রোতাদেরও চা দেয়া হয়। আল্লাহ বারাকা দিক, আমরা বলি আলহামদুলিল্লাহ। আপনারা চা মন দিয়ে খান এবং একটু গরম থাকেন, উষ্ণ থাকেন, আর বক্তব্য শুনতে থাকেন। ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। কেউ কোনো রকম অন্য মনস্ক হবেন না, চা খেতে খেতেই শোনেন। আলহামদুলিল্লাহ, আমার বড্ড ভালো লাগছে আপনাদের মনোযোগ দেখে এবং আপনাদের আয়োজন দেখে। এই রকম আমি জীবনেও দেখি নাই যে মাহফিল কমিটি আপনাদের থেকে টাকা নেয়, নিয়ে সব আমাদেরকে দেয়, কিন্তু চাও আমাদেরকে দেয়, ভাতও আমাদেরকে দেয়, গোশত মাছ সব আমাদের খাওয়ায়, কিন্তু জনগণকে খাওয়ায় এইভাবে চা, এটা আমি এর আগে দেখি নাই। এজন্য আমরা শ্রীপতিপুর হিলফুল ফজল ইসলামী সমাজ কল্যাণ সংস্থাকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি, মোবারকবাদ জানাই। আল্লাহ পাক তাদেরকে বেশি বেশি করে মানব সেবার তৌফিক দিন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আমি বলছিলাম দুটি রহমত মৌলিক, একটি আল কোরআন, আরেকটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, এই যে কারেন্ট আলো জ্বলছে, কিভাবে জ্বলছে? দুইটা তার গিয়ে মেন লাইনে লাগছে। কয়টা তার? আরো জোরে বলুন তো, এখন তো চা খাইছেন, একটু জোরেই বলেন। দুইটা তার মেন লাইনে লাগছে। ঢিলা ঢালা ভাবে না মজবুত ভাবে? যদি ঢিলা ঢালা ভাবে লাগতো তাহলে বাতাস প্রবাহিত হলে এই তার আর মেন তার বারবার বাড়ি খেয়ে, ঠোকা খেয়ে শর্ট সার্কিট হতো, আগুন জ্বলতো, শামিয়ানা পুড়ে যেত, আমরা শেষ হয়ে যেতাম। মজবুত ভাবে লাগছে বলেই ওখান থেকে মঙ্গলের আলো আমরা পাচ্ছি, এটাকে আমরা কাজে লাগাইতে পারছি, আলহামদুলিল্লাহ। তাই নবীজি বলছেন, শোনো, তোমরা তোমাদের জীবনের সব দিক বিভাগকে আমি যে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিসের সাথে মজবুত ভাবে লাগাও। তাহলে জগতে যত ইঁদুর বাদর, যত হিংস্র দানবেরা আছে বিভিন্ন জাতির মাঝে, তারা তোমাদের কিচ্ছু করতে পারবে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমাদের যে দুটি জিনিসের সাথে আমাদের জীবনের বন্ধন মজবুত ভাবে লাগবার কথা, এটা আমরা কি মজবুতির সঙ্গে লাগাইছি? বরং লাগাইছি ঢিলা ঢালা ভাবে, তাই না ভাই? যে কারণে আমরা আজ লাঞ্ছিত, আমরা অপমানিত। এটা করতে গিয়ে ওটা হয় না, ওটা করতে গিয়ে এটা হয় না। আজকে হাসি, কালকে কাঁদি, আমাদের জীবনের আলো আর জ্বলে না। বন্ধুগণ, এটাই রহমতের দান। আমার ভাইরা, আমার মা বোনেরা, সহিহ আল বুখারীর হাদিস, ইসলামী ফাউন্ডেশন সংস্করণ 9ম খণ্ড, কিতাবুল আদাব অধ্যায় 5574 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি নবীজি থেকে সরাসরি বর্ণনা করছেন। এটি হাদিসে কুদসির অংশ। নবীজি বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার রহমতকে, আমার করুণাকে, আমার ভালোবাসাকে 100 ভাগ করেছি। এর মধ্যে 99 ভাগ রহমত, ভালোবাসা, দয়া মায়া আমি নিজের কাছে রেখেছি, আর কেবলমাত্র একটা মাত্র ভাগ আমি তামাম সৃষ্টি জাহানের মাঝে ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা মানুষেরা কয় ভাগ পাইলাম? আমরা মানুষেরা 1 ভাগ পাই নাই, আমরা পেয়েছি 1 থেকে ভগ্নাংশ। কারণ মানুষ ছাড়াও আল্লাহর আরো সৃষ্টি আছে না? সবাই মিলে পেয়েছে 1, আর আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন 99। এক থেকে আমরা যা পাইছি এটাও তারই দান। সুতরাং তিনি 100 ভাগেরই তিনি মালিক। সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখুন, আল্লাহ বলেন, আমি আমার রহমতকে, করুণাকে, ভালোবাসাকে 100 ভাগ করেছি। এর মধ্যে 99 ভাগ আমি আমার কাছে রেখেছি, আর একটা ভাগ তোমাদের সবার মাঝে বন্টন করেছি, বিলি করেছি, সিন্নি করেছি। ওই 1 থেকে যতটুকু পেলাম
একটু চিন্তা করেন, ওই এক থেকে যতটুকু পেলাম তার কতখানি প্রবল দাবি হৃদয়ের উপরে। আমাদের আপনজন ভাই বোন, মাতা পিতা, সন্তানাদি যদি অসুস্থ হয়, আমাদের কলিজাটা তড়পাতে থাকে। আমাদের আপনজন যদি হারিয়ে যায়, তাহলে আমাদের কলিজা শুকিয়ে যায়। আমরা আমাদের দেশে দেখি, শিয়াল যখন মুরগি ধরতে আসে, মা মুরগিটা বুঝতে পারে বাচ্চা বাঁচাতে পারবো না, তারপরও এক থেকে মুরগি যতটুকু ভাগে পাইল, ওই মুহাব্বতের দাবিতে মা মুরগিটা জীবনের বাজি রেখে ওই শিয়ালের পিছনে ছুটতে থাকে। সুবহানাল্লাহ। যা পাইছে সে জানে পারবো না, তারপরও বাচ্চা বাঁচাবার জন্য তার অবুঝ মনে সে পাগলের মতো ছুটতে থাকে বাচ্চাকে বাঁচাবে বলে। এই হাদিসের শেষ ভাগে মহানবী বলছেন যে এই এক থেকে উটনি, মা উটনি, আপনাদের চা পানে তাকানো লাগবে না, আপনাদের কাছে পৌঁছে যাবে, অযথা তাকানোর দরকার নেই। আচ্ছা বন্ধুগণ, নবীজি বলছেন মা উটনি, ওই এক থেকে যতটুকু পাইল, তার মনের অজান্তে যদি তার পাটা তার বাচ্চার গায়ে লাগতে যায়, বাচ্চা ব্যথা পাবে, এই অনুভূতিতে মা তার পাটা ফিরায় নেয়। সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করুন, এক থেকে যতটুকু পেলাম তাতেই যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে ভালোবাসা মায়া মমতার প্রায় পুরোটাই যে রব্বুল আলামিনের কাছে। তিনি যখন বান্দাদের নাফরমানি দেখেন, তার দিলের অবস্থা কেমন হয়। বন্ধুগণ, আমাদের এটা অনুভব করতে হবে, তার সঙ্গে আমাদের বন্ধনটা প্রেমের। তিনি আমাদের রাব, তিনি আমাদের মনিব, তিনি মালিক, তিনি আমাদের পরম বন্ধু। তার থেকে আপন আর কেউ হতে পারে না। তিনি আমার থেকেও আমার কাছে। সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা হিসাবে, মানুষ হিসাবে তাকে চিনতে না পারা, এটা মানব জন্মের চূড়ান্ত ব্যর্থতা। এ থেকে আমাদের সচেতন হতে হবে। কত দূর আমরা এক একজন গুনাহ করে করে আল্লাহ থেকে সরে গিয়েছি। আমাদেরকে ব্যাক করতে হবে। তওবা মানে কি? টু কাম ব্যাক, ফিরে আসা। আমরা যখন নাফরমানি করি তখন আল্লাহ থেকে দূরে চলে যাই। আমাদেরকে ফিরে আসতে হবে তার পানে তওবা করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা বলি আমিন। বন্ধুগণ, চা খাওয়া কি শেষ হয়েছে? আচ্ছা, আর নতুন করে চা না দেওয়াই ভালো। শুধু আমি বাকি রইলাম, তাই না? সভাপতি সাহেব পাইছেন? সভাপতি পাইনি। আমরা কি দুই হতভাগা। অবশ্য আমার কানে কানে বলছিল চা খাবেন, আমি বলেছি না। আচ্ছা ঠিক আছে, এখন আর দিলে মনোযোগ নষ্ট হয়। একটু মন দিয়ে থাকেন, পরে খাবেন। এখন একটু মন দিয়ে শুনুন, কিছু জরুরি কথা বলে আপনাদের নিয়ে দোয়া করব, যাতে গরম গরম সিন্নি আপনারা তাড়াতাড়ি পান। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, এবার খেয়াল করুন, আমি আজকে কোরআনে কারীমের একটি আয়াত থেকে কথা বলবো, যাতে আগামী বছর এই দৃশ্য না দেখতে হয়। এই যে লক্ষ লক্ষ মানুষ তো এখানে, এরকম যেন দেখতে না হয়। সামনে এখন তো সারা দুনিয়া দেখে, তাই না? আপনার এই এলাকা ওই যে মোবাইলের মাধ্যমে সারা পৃথিবী দেখছে। তো এই জন্য এরকম আমাদের জন্য লজ্জা না, যে জন্য সবাই মিলে কোরআনের মাহফিল হলে, আপনি যে দলই করেন, যে হুজুরের মুরিদি হন, কোরআন আমাদের সবার পঙ্গপালের মতো ছুটে আসতে হবে কোরআনের কাছে। এটা মৌচাক, মৌমাছি মৌচাকের বাইরে গিয়ে বেশিক্ষণ বাঁচে না, সে আবার ফিরে আসে। এই মধু পান করে একসাথে হতে হবে আমাদের, যাতে বাতিল শক্তি যদি কখনো এই কোরআনের উপরে হামলা চালায়, মৌমাছির মতো আমরা তাকে খবর করে ছাড়বো। ঠিক কিনা বলেন? এজন্য ঐক্যবদ্ধ হতে হবে। এই কোরআন আমাদের সবার, কোনো বিশেষ দলের না, আমাদের সবার। আমাদের বাড়িতে মেহমান আসে, মাহফিল হলে মেহমানদেরকে কয়েকদিন আগেই ফোন দেবেন, বলবেন তুমি আমাদের এলাকায় মাহফিল আছে, আসো তোমরা বেড়াতে। তাহলে কি হবে? পেটেও হইল, দিলও কিছু পাইল, মানে মনের খোরাকও হলো, পেটেও পাইল, আপনারও সওয়াব হয়ে গেল।
সুতরাং মাহফিল কেন্দ্রিক এভাবে দাওয়াত দিবেন, তাহলে এটা গর্বে আমাদের বুকটা ফুলে যাবে। যারা এত খরচ করে তাদের মনটা ভাল লাগবে। হিলফুল ফজুল যারা করে এরা তো আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান, তাই না? যারা কাজ করে তাদের কিছু ভুলও হয়, যে কাজ করে না তার ভুলও হয় না। ফুটবল খেলতে গিয়ে ফাউল করেন আপনি নাকি ম্যারাডোনা, মেসি এরা ফাউল করে? ওরা ফাউল করে। আমরা দর্শক গ্যালারিতে বসে ভুল ধরি, ওই রকম করে একটা শট করলেই গোল হতো। তুমি আসো, তুমি খেলে দেখো পারো কিনা, তুমি বল শুদ্ধ গোল হয়ে যাবা। কত ধানে কত চাল, এটা যারা কাজ করে তারা বোঝে। যারা কাজ করে কিছু ভুল তো হবেই, হোক না, সে তো আমার ভাই, আমার সন্তান। আমরা যদি সবাই মিলে একটু দোয়া করি, সহযোগিতা করি, তাহলে এই অসম্পূর্ণতা আগামীতে থাকবে না, এটা পরিপূর্ণ হবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। কোথায় ফ্রান্সে থাকে, কোথায় আইনা মিয়া লন্ডনে থাকেন, তারা সব ছুটে এসেছেন, সাহায্য করেছেন। তাদের মন উতলা হয়ে আছে, তারা আজকে নেটের মাধ্যমে দেখছে। আমরা মোবাইলটা একটু ঘুরায় তাদেরকে দেখাতে পারছি না, তাহলে একটু লজ্জার ব্যাপার আছে, তাই না? বন্ধুগণ, কেন এমন হবে? যখনই কোনো কোরআনের মাহফিল এ পাড়ায় হোক আর ওই পাড়ায় হোক, আমরা মনে করবো এটা আমাদের সবার মাহফিল, ঠিক কিনা বলেন? ভালোবেসে আমরা এক হয়ে রব। আমাদের নবী তো রহমতের নবী, তিনি করুণার ছবি, তিনি ভালোবেসে সবাইকে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে কিভাবে এই পরিবার, এই ব্যক্তি গঠন, পরিবার গঠন, সমাজ গঠন, রাষ্ট্র গঠন, বিশ্ব গঠন করা যায়, এটা কোরআনের একখানে আয়াত দিয়ে আমি অঙ্কের মতো মিলায়ে আপনাদের থেকে দোয়া নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। বন্ধুগণ, সূরা লুকমান, কোন সূরা? লুকমান। এটা কোরআনে কারীমের 31 নম্বর সূরা, আয়াতে কারিমা হচ্ছে 17। এখানে লুকমান তার ছেলেকে একটা উপদেশ দিচ্ছিলেন। এর আগে পরে আরো উপদেশ আছে, কিন্তু অতগুলি বলতে আমি পারবো না। আমি একটা উপদেশ নিয়েই আপনাদের সাথে কথা বলি। লুকমান নবী নন, রাসূল নন, একটা মানুষ, কৃতদাস, গোলাম। চেহারার আহামরি এমন কোনো সুন্দরও না, কিন্তু আল্লাহ তাকে ইলম দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। তিনি জ্ঞান দিয়ে যে কথাগুলো বলতেন, তিনি তার ছেলেকে বলছিলেন। আল্লাহ এত খুশি হয়েছিলেন যে আল্লাহ পাক তার ওই 5000 বছর আগের কথা এই 1450 বছর আগের কোরআনে ঢুকায় দিয়ে লোকমানকে বিশ্ববাসীর সামনে চিরন্তন বানালেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমাদের ছেলে আছে না, আমাদের মেয়ে আছে না, এই যে ছোট ছোট বাচ্চারা বসে আছে, আবার যারা একটু বড় হয়েছে তারা বসে নাই, তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, চতুর্দিকে খেয়াল রাখছে। আচ্ছা, সবাই আমাদের ভাই, আমাদের সন্তান। তোমরা যে যেখানে থাকো, পারলে একটা দিনই তো বছরে মাহফিলে ঢুকে বসে শোনো। আর যাদের কাজ আছে তারা যেখানেই থাকো, মনোযোগের কানটা যেন মাহফিলের দিকে থাকে। আবার চা আসছে, যারা বানাচ্ছে, আল্লাহ কি কষ্ট যে হচ্ছে আল্লাহ ভালো জানে। আচ্ছা, কারা চা পাননি বলেন, বলে দ্রুত নিয়ে নেন, দ্রুত নিয়ে নেন। আর বারবার চা না আসাই ভালো, দৌড় দাও চা নিয়ে। চা আলা পালাইস। আপনারা রাগ করছেন না তো আমার পরে যে চাটা পাইলাম না? বন্ধুগণ, আমিও পাইনি, সুতরাং সমস্যা নাই। একটু আসল চা খাই, যে চা খাইলে জান্নাতে গিয়ে আরো অনেক দামি চা খাওয়া যাবে। হযরতে লুকমান তার ছেলেকে কি বলছেন শুনুন। 17 নম্বর আয়াতে কারিমা, সূরা লুকমান। ছেলের সাথে কথা বলছেন। আল্লাহ খুশি হয়েছেন। এই কথা আমাদের জন্য, এই কথার অনুসরণ আমাদের জন্য ওয়াজিব, ফরজ বানিয়ে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্ভবত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আসছেন না? আচ্ছা, আমরা তাকে স্বাগত জানাই। আমরা বলি আলহামদুলিল্লাহ। জনাব এনামুল হক আইনা মিয়া হাফেজাহুল্লাহ, আল্লাহ রহম করুন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহম করুন। আমাদের মাহফিল এখন পরিপূর্ণ হয়েছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। হযরতে লুকমান ছেলেকে কি বলছেন দেখুন। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার আব্বুজান। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি
ওয়ানহাউ আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আসমিল উমুর। আব্বুজান, সালাত কায়েম করবা। বড্ড আদর করে ডাকছেন। কেন আদর করে ডাকছেন? তিনি জ্ঞানী মানুষ, তিনি জানেন ইসলাম মানুষের অন্তরাত্মায় মেহমানের মতো ভালোবেসে ঢুকতে চায়, সম্ভ্রমবোধ, আদর করে মমতা দিয়ে ঢুকতে চায়, ডাকাতের মতো কারো দিল জয় করতে চায় না। ইসলাম কাউকে পরাজিত করতে আসে নাই, ইসলাম এসেছে জয় করতে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বাড়িতে দুই রকমের লোক আসে, এক রকম হলো মেহমান, আরেক রকম হলো ডাকাত। দুইজন কি একইভাবে আসে না ভিন্ন কায়দায় আসে? মেহমান এসে দরজার সামনে এসে সালাম দেয়, যদি আপনিও সালামের জবাব দিয়ে দরজা খুলেন তাহলে তিনি ঢুকবেন, নতুবা চলে যাবেন। আর ডাকাত সালাম দেবে নাকি? গলা শুকায় যাবে। দরজা না খুললে দরজা ভাইঙ্গা ঢুকবে, ঠিক না ভাই? আচ্ছা, ইসলাম জোর করে কারো দিল দখল করতে চায় না, জোর করে কাউকে মুসলমান বানাতে চায় না, জোর করে এখানে আসতে চায় না। ইসলাম চায় যুক্তি দিয়ে, হিকমা দিয়ে, ভালোবেসে মানবতার অন্তরকে, দিলকে জয় করার জন্য। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরতে লুকমান, তিনি জ্ঞানী মানুষ, তিনি জানেন আগামী প্রজন্মকে কিভাবে গঠন করতে হবে। ধমক দিয়ে না, বদনাম দিয়ে না, ভালোবেসে গঠন করতে হবে। এই যে ছোট বাচ্চাগুলা কাদের কোলে আসে? যারা ভালোবেসে তাদের কোলে আসে। ওরা, ওদের এতখানি আত্মসম্মান বোধ। আপনি কোন একটা বাচ্চাকে জিজ্ঞাসা করবেন যে তুমি ভালো না আমি ভালো, যদি ভয় না দেখান, সে কাকে ভালো বলবে? নিজেকে ভালো বলবে। সে বলবে আমি ভালো। তাহলে যে নিজেকে এত বেটার মনে করে, বেস্ট মনে করে, আপনি যদি ওরা মসজিদে গেলে তাদেরকে যদি ধমকান, জোর করে পিছনে পাঠান, সে কি আপনারে ভালোবাসবে? সে রাগ করে বাইরে গিয়ে বলবে মনে বড় জ্বালারে পাঞ্জাবি বলা। বন্ধুগণ, আমাদের দেশে সিলেট অনেক উন্নত, কিন্তু বাকি বাংলাদেশ শহরগুলা বাদে, শহরগুলো এখন অনেক ডেভেলপড হয়েছে, অনেক মান উন্নয়ন হয়েছে, কারণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনেক অভিজ্ঞ ওলামারা আজকে খতিবের দায়িত্ব পালন করেন। কিন্তু গ্রাম দেশে গেলে দেখবেন এমনি ইসলামের কিছুই জানে না। বাচ্চা দেখলেই উনারা মুফতি হয়ে যান, এই সরো, পিছনে যাও। বন্ধুগণ, এই কাজগুলো করা যাবে না। বরং মসজিদে যাদের সামর্থ্য আছে কিছু চকলেট পকেটে করে নিয়ে যাবেন, কিছু চুইংগাম নিয়ে যাবেন। নামাজের পর ওদের মাথায় হাত বুলাবেন। ওর ভিতরে কত এতিমের বাচ্চা আছে না? আহারে, মহানবী বলছেন তোমার হাত যদি এতিমের মাথার উপরে পড়ে, তোমার স্নেহের হাত, তোমার হাতের নিচে ওর যতগুলি চুল পড়বে তত হাজারো নেকি আল্লাহ তোমারে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আদর করে বলবেন বাবু কেমন আছো খোকা, এই নাও চকলেট। ও খুশি হবে না বেজার হবে? ও ওর বন্ধুদেরকে বলবে এই কালকে থেকে মসজিদে যাই, গেলেই চকলেট পাওয়া যায়। আপনি দেখবেন নিষ্পাপ মুসল্লিতে মসজিদ ভরে গিয়েছে। কেউ কেউ ভাবছেন নাকি সর্বনাশ, আমাকে তো নামাজই হবে না, এতগুলো বাচ্চা হলে হইচই করে আমাদের নামাজই নষ্ট। বন্ধুগণ, নামাজ কি আসলে আমাদের হয়? নামাজ হইলে না নষ্টের প্রশ্ন? নামাজ যদি নাই হয় নষ্ট হবে কেমনে? নামাজ নষ্ট হবে কেমনে? আমাদের যে নামাজ, এটা নষ্টের জন্য আমরাই যথেষ্ট, অন্য কারো নষ্ট করা লাগবে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন নামাজ কবুল হতে হলে আরশে আজিমে নামাজকে যাইতে হয়, কিন্তু আমাদের নামাজ জমিন থেকে আধ হাতে ওঠে না। একদিন ইমাম সাহেব নাকি ভুল করছে, পিছের দিক থেকে মুসল্লি লুকমা দিয়েছে। সবাই নামাজ শেষে ধরল যে ইমাম সাহেব তো ঠিকই করছে, ইমাম সাহেবের তো ভুল হয় নাই, তুমি টের পেলে কেমনে মিয়া? সে বলছে শোনা, ওইসব আমারে বুঝাবা না, আমার 4টে দোকান, আমি 4 রাকাত নামাজে 4টে দোকানের হিসাব করি। আজকে আমি শুধুমাত্র 3টে দোকানের হিসাব করতে পারছি,
সুতরাং আমি বুঝে ফেলেছি ইমাম আসলে 3 রাকাত পড়াইছে, 4 রাকাত পড়াই না। চিন্তা করেন কত দামি মুসল্লি। বন্ধুগণ, আমাদের নামাজ কেমনে হবে? শহরে দেখবেন, শহরের মসজিদে উনি ঢুকছেন, ঢুকে জুতা পিছনে রাখছেন আর উনি সামনে, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে বগলের ফাঁক দিয়ে দেখে জুতা আছে না নাই। তো এই নামাজ বাচ্চা নষ্ট করবে কিভাবে? বরং সারা দুনিয়াতে মুসলমানদের সচেতন দেশগুলি তারা তাদের মসজিদে লিখে রাখছে, নামাজরত অবস্থায় পিছনে যদি বাচ্চাদের কণ্ঠের আওয়াজ যদি না শোনা যায়, তাহলে আগামী প্রজন্মের ব্যাপারে চিন্তিত হও যে তোমাদের আগামী প্রজন্ম কেউ আসলে মসজিদে আসে না। ওরাই তো চিল্লাবে, কারণ ওদের আমলনামা খোলা হয় নাই, ওদের গুনাহ হয় না। তো ওরা ছোট, 7 থেকে 10 বছর, কোনো গুনাই লেখা হয় না। তো ওরা চিল্লাবে না, আপনি চিল্লাবেন নাকি? কিন্তু দেখা যায় কিছু লোকেরাও চিল্লায়। বন্ধুগণ, মসজিদে আপনি কথা বলবেন না। আপনি কথা বললে আপনার গুনাহ হবে। বাচ্চা কথা বললে ওর কোনো গুনাহ হবে না। ফেরেশতারা ওর আমলনামা খোলেই নাই, কিসের গুনাহ? তো যাকে আল্লাহ অপরাধী করে না, ফেরেশতারা যাকে অপরাধী করে না, আপনি অপরাধী করার কে? আপনি কথা বললে ইমাম সাহেব বলবেন, ঠিক কিনা? আচ্ছা বন্ধুগণ, ভালো করে শুনবেন। আমি কিছু জীবনের কথা বলছি আপনাদের যাতে কাজে আসে। বন্ধুগণ, বাচ্চারা চিল্লাবে না, চেঁচাবে না, মসজিদে নীরব হবে। এই যে মাহফিল, আমি কত রকম কথা বলছি, একটা বাচ্চাকে চিল্লাই দেখেন তো। আমি দেখেছি আপনারা চা পানে ও তাকাইছেন, কিন্তু বাচ্চারা তাকায়নি। কি মনোযোগ দিয়ে তারা শুনছে। তো বন্ধুগণ, এখনকার বাচ্চারা আমার আপনার চাইতে ভালো বোঝে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওদের কথা শুনে দেখবেন, অবাক হয়ে যাবেন, কি চমৎকার করে ওরা কথা বলে, কত খবর রাখে। আপনি তো মোবাইলের মও বোঝেন না, আর ওরা মোবাইলে দিয়ে দেখেন, ওরা সব বোঝে। তো বন্ধুগণ, ভালো, কিন্তু এইগুলাকে কাজে লাগাইতে হবে, সঠিক কাজে। মসজিদে নিতে হবে 5 বার। ওরা হইচই করবে না। মসজিদ ফান্ডে টাকা আছে না? আছে। মসজিদের ফান্ডের টাকা আমি চাচ্ছি না, এমনি আপনারা বলেন আছে তো মসজিদ ফান্ডে টাকা। একদিন জুমার দিনে মসজিদ কমিটি, ওদের ছুটির দিন শুক্র বা শনি, যেদিনই থাকে ছুটি, এই দিন মসজিদ কেন্দ্রিক মহল্লার 7 থেকে 10 বছরের বাচ্চা যত আছে, ওদেরকে আগের জুমায় দাওয়াত দিবেন যে আগামী শুক্রবার তোমাদের স্কুল মাদ্রাসা ছুটি, সকাল 10টায় তোমাদের নিয়ে আমার হুজুররা বসবেন, আসবা। তোমাদের জন্য চকলেট, মিমি, চুইংগাম, তোমাদের পছন্দের খাবার থাকবে। ওদের তো কেউ দাওয়াত দেয় না, ওর এতিমের মতো বাপ মার হাত ধরে যায়। কিন্তু না, ওদেরকে দাওয়াত দিবেন মসজিদ একদিন। ওই দিন ইমাম সাহেব হুজুর ওদের নিয়ে 1 ঘন্টা বসবে, ওদেরকে শিখাই দেবে মসজিদের আদব কি, অজু কেমনে করে, সূরা ফাতিহা কেমনে পড়ে, রুকুতে সেজদায় এইভাবে যে ছোট ছোট তাসবিহগুলো পড়ে, এগুলোর অর্থ কি, এগুলো একটু ওদের সহজ ভাষায় বুঝায় দিয়ে বলে দেবে, বাবারা এটা আল্লাহর ঘর, তো এখানে হইচই করতে নেই, ফেরেশতা থাকে। তোমরা যতক্ষণ থাকো যদি আদব নিয়ে থাকো, ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করবে, আল্লাহ পাক তোমার প্রতি রহম করবেন। এই নাও তোমার প্রিয় চকলেট। সুন্দর প্যাকেটে মোড়াবেন, সুন্দর করে রঙিন কাগজে সুন্দর করে বাচ্চাদের হাতে দেবেন। বন্ধুগণ, সব হেদায়েত কান দিয়ে ঢুকাইলে হয় না, গলা দিয়েও ঢুকাইতে হয়। এবার যখন ওদের গলা দিয়ে হেদায়েত ঢুকাবেন, আপনারাই বলেন ওই বাচ্চা আর কখনো হইচই করবে? সুবহানাল্লাহ। আর একটা বিষয় হলো, বাচ্চাদেরকে একসাথে দাঁড়াতে দেবেন না। আপনারা যারা অভিভাবক আছেন, যারা বড় ভাই, চাচা, শিক্ষক, মামা, পিতা যারাই আছেন, অথবা অন্য বাচ্চা এসছে, তাদেরকে পাশে নিয়ে দাঁড়াবেন। ও যখন দেখবে পাশে আমার গুরুজন দাঁড়ানো, সে কি হইচই করবে? ওদেরকে যদি এই সরো বলে পিছনে পাঠিয়ে দেন, ওরা যদি এক জায়গায় হয়, আপনি যেই বলবেন আল্লাহু আকবার, ওরা বলবে নারায়ে তাকবীর। বন্ধুগণ, একটু কৌশলী হতে হবে। বন্ধুগণ, এই প্রজন্ম যাতে যার যার সন্তান, এই সন্তানগুলো যেন মা বাপের জানাজা পড়াইতে পারে, সেই যোগ্যতা অর্জন করাতে হবে। হুজুর ভাড়া করে জানাজা করে কোনো লাভ নাই।
যত বড় হুজুরি হোক। আপনি আমাদের দেশে তো এগুলাই হয়। সিলেটে অবশ্য অনেক জায়গায় দেখি সিলেটের সন্তানেরা মাদ্রাসা লাইনেও জানে, জেনারেল এডুকেশনও জানে। আমরা বলি আলহামদুলিল্লাহ, কিন্তু সবাই তো আর পারে না। যে জন্য আমাদের এখন থেকে তৈরি হতে হবে। হুজুর ডেকে মাগফিরাতের দোয়া কেমন কাজে লাগবে? বাপ মরছে আপনার, টাকা পয়সা দিয়ে হুজুর ডেকে আনেন, হুজুরও বসলো। আপনি এবার যদি বলেন হুজুর আমার বাপ মরছে, আপনি একটু কাইন্দে দোয়া করে দেন, হুজুর কাঁদতে পারবে? বাপ করেছে আপনার, উনি কাঁদবে কি করে? উনি হয়তো কান্নার ভান ধরতে পারে, কান্না আসবে না। কিন্তু এই প্রজন্ম, আমার যার যার এলাকার এই প্রজন্ম যদি গড়ে ওঠে, আহারে মা বাপের লাশ নিয়ে যখন জানাজায় দাঁড়াবে, কলিজা ফাটা বেদনার কান্না এই দু নয়নে অস্ত্র হয়ে ঝরবে। নাকের অগ্রভাগ আসতে না আসতে আল্লাহ মা বাপকে মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শেখানো ভাষাই বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার মাতা পিতা যেমন আমাকে শিশুকালে স্নেহ দিয়ে মমতা দিয়ে আমাকে লালন পালন করেছে, তুমি তাদেরকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আমরা বলি আমিন। এগুলো পারা যাবে না ভাই, এগুলো পারা যাবে না। এই প্রজন্মকে গড়তে হবে যাতে আল্লাহর সাথে সরাসরি কথা বলা শেখে। এই কাজগুলো আমাদের করতে হবে। ভাগ্য চমকাবে, আমাদের মৃত্যুর পর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধু 3টা লাইন খোলা থাকে। একটা হলো এমন জ্ঞান অর্জন করা যে জ্ঞান দ্বারা মানবতাকে উপকৃত করা যায়, আর একটা হলো সদকে জারিয়ার কাজ। এই যে আপনাদের রাস্তা দিয়ে আসলাম, আর আপনাদের মেম্বার চেয়ারম্যানদের কথা মনে হলো একেবারে জান্নাতের রাস্তা বানায় রাখছে। সহিয়াল মুসলিমের হাদিস 60 নম্বর হাদিস, ইমানের 70-এর উপরে শাখা আছে, তার ভিতরে সর্বনিম্ন ডালটা হলো, সর্বনিম্ন দুর্বল শাখাটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক কিছু দেখলে ওটা সরায় রাখা। আমি পথ চলতে গিয়ে যদি দেখি একটা ইটের টুকরা, পাথরের টুকরা, কাঁচের টুকরা পড়ে আছে, আমার চোখে পড়েছে, আরেকজনের চোখে তো নাও পড়তে পারে, তখন আমার ভিতরে এই অনুভূতি জাগবে, আহারে মনের অজান্তে আমার কোনো ভাই বোন কিংবা কোনো বৃদ্ধ বা বৃদ্ধা সে হয়তো এতে আঘাত পাবে, আমি এটা সরায় রাখি। এটা যদি আপনি করেন তাহলে কমসে কম ঈমান আপনার আছে বলে বুঝবেন। কিন্তু আমাদের তো পুরা রাস্তাটাই কাটা, পুরা রাস্তাটাই কষ্টদায়ক। এজন্য যখন আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমি তখন আমার মেম্বার, এমপি, ইউনো সবাইকে বলেছি যে রাসূলুল্লাহ যেটা বলছেন এটা বুঝাতে চাচ্ছেন রাস্তাটা ভালো, কিন্তু এক টুকরো কোনো কষ্টদায়ক জিনিস আছে, ওইটা সরায় রাখলে ইমানের ছোট্ট ডালটা আমি ধরতে পারলাম। আর এখনো তো অনেক ডাল আছে, কিন্তু মুহতারামেরা আমাদের পুরা রাস্তাই তো কাটা। সুতরাং যে ওয়ার্ড মেম্বারের রাস্তা ভালো বুঝতে হবে সেই মেম্বারের ইমানও ভালো, যে ইউনিয়ন পরিষদের রাস্তা ভালো বুঝতে হবে সেই চেয়ারম্যানের ইমানও ভালো, যে উপজেলার রাস্তা ভালো বুঝতে হবে উপজেলা চেয়ারম্যানেরও ইমান আছে, যে জেলার রাস্তা ভালো বুঝতে হবে এমপি মহোদয়েরও ইমান ভালো। আর নাইলে সব রাস্তা যদি পেটের ভিতরে তৈরি করা হয় তাহলে ও রাস্তা হবে জাহান্নামের রাস্তা, ঠিক কিনা বলে? হযরতে লুকমান জ্ঞানী মানুষ বড্ড ভালোবেসে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার আব্বুজান, ও আমার নান্না মুন্না খোকা বাবু, ও আমার কলিজার টুকরা সন্তান। বাপ যখন আদর করে বাচ্চাদের ডাকে, বাচ্চাদের বুকটা বড় হয়, আত্মবিশ্বাস ফিরে পায়, সেও আনন্দে গদগদ হয় এবং মনোযোগের কানটা পিতার দিকে নেয়, তাই না ভাই? কত ভালোবেসে ডাকছেন। বন্ধুগণ, পিঁপড়া বড্ড বিষাক্ত প্রাণী, কিন্তু যদি আপনি আমি 10 তলার উপরে মিষ্টি রাখি, এই নিচ থেকে পিঁপড়া মিষ্টির আকর্ষণে ওর কাছে যাবে না? সুতরাং মিষ্টতা, ভালোবাসা, স্নেহ, মমতা আমাদের দিল ভরে ফেলতে হবে। আমরা তো রহমতের নবীর উম্মাত। বন্ধুগণ, এরপরে কি বলছেন তিনি বলছেন, যখন সন্তান খুব মন দিয়ে বাপের দিকে কান খাড়া করেছে, তখন এবার হেদায়েত দিচ্ছেন,
আকিমুস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আব্বুজান সালাত কায়েম করবা। যে বয়সে সালাত কায়েমের দায়িত্ব পড়ে ওই রকমের বয়স ছেলের, 10-এর উপরে। লুকমান তার ছেলেকে বলছে, আব্বুজান সালাত কায়েম করবা। ছেলে তো বোঝে না কেমনে সালাত কায়েম করে, আমরা তো বুঝি না। আমাদের ক্লাস 8-এর হাই স্কুলের পরীক্ষায় একবার ইসলামিয়াতে প্রশ্ন আসলো, সালাত নষ্ট হয় কিসে? ছেলে লিখছে, অনেকক্ষণ আগে শসা আর টমেটো কেটে রাখলে সালাদ নষ্ট হয়। সে বোঝে নাই সালাত আর সালাতে পার্থক্য কি। আর এরপরে আবার কায়েম, কেমনে সালাত কায়েম করে? আমরাও তো, বড়রাও তো জানি না। আমাদের যদি জিজ্ঞাসা করে কই যাও, আমরা বলি কি নামাজ পড়তে যাই। আমরা কি বলি নাকি নামাজ কায়েম করতে যাই? অথচ কোরআনে কারিমে বারবার বলা হচ্ছে সালাত কায়েম করো। তো ছোট বাচ্চা তো, সে তো বুঝবে না। তাই বুদ্ধিমান পিতা তাকে বুঝাচ্ছেন। আর মানে সালাত কায়েম করে বলে কথা শেষ হয় নাই, আরেকটা ওয়া আছে, আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। অর্থাৎ সালাত কায়েম করতে হলে আরো দুটি কাজ আছে। একটা কাজ হ্যাঁ, আর একটা কাজ না। একটা যোগ, একটা বিয়োগ, একটা প্লাস, একটা মাইনাস, একটা আদেশ, একটা নিষেধ। সেটা কি? আর সৎ কাজের আদেশ দিবা। তুমি যেমন ভালো হবা, মানবতাকেও ভালো হতে বলবা। আর অসৎ কাজে নিষেধ করবা, তুমি নিজেও করবা না, ওদেরকেও ফিরতে বলবা। এই দুটি কাজ না করলে সালাত কায়েম হয় না। বন্ধুগণ, ধরুন আমরা এখানে একটা গাছ কায়েম করব। তাহলে গাছ যদি কায়েম করতে হয় দুটো কাজ করাই লাগবে, তবে গাছ কায়েম হবে। আর ফল পাওয়া যায় আগে না পরে? কোনো কিছুর ফল আগে না পরে? রেজাল্ট আগে না পরে? পরে। নামাজের শেষ ফল, নামাজের ফল পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালাম আগে না পরে? সুতরাং নামাজের শেষ ফল কি? শান্তি। অর্থাৎ নামাজিরা যদি নামাজ কায়েম করে, তাদের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, তারা যে বিশ্বে বাস করে, এখানে শান্তির ফলে ভরে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের শান্তি নাই কেন? এবার বোঝেন। আমি আপনি এখানে গাছ কায়েম করব, দুটি কাজ করতে হবে, একটা হ্যাঁ আর একটা না। হ্যাঁ মানে যোগ। যোগ মানে কি? গাছের গোড়ায় সার দিতে হবে, মাটি দিতে হবে, পানি দিতে হবে, এটার যোগ হ্যাঁ। আর একটা হলো না, গাছের চারিপাশে বেড়া দিতে হবে। এই বেড়ার মানে কি? এই শ্রীপতিপুরের গরু ছাগলেরা, এখানে গাছ লাগাইছি, মুখ দিবি না, এটা নিষেধের বেড়া। এই দুটি কাজ যদি আমরা করি তাহলে গাছ কায়েম হবে। ঠিক কিনা বলেন? বন্ধুগণ, একটু সুর টুর কম দিচ্ছি, কারণ কাজের কথা সুর দিয়ে বলা যায় না। যাদের জীবনে বাসর ঘর হয়েছিল, সেই বাসর ঘরের কথাবার্তা আজও মনে আছে না? সেখানে কি আপনারা সুর করে কথা বলছিলেন? এমনিই তো কথা বলেছেন, মনে আছে কেমনে? তো বন্ধুগণ, কাজের কথা, গুরুত্বপূর্ণ কথাগুলো এভাবে বলতে হয়। একটু মন দিয়ে শোনেন। আমরা কিছুক্ষণ আগেও তো সুর শুনেছি, এবার একটু সুর কম কম দিয়ে আমি আসল কথা শোনাই। বন্ধুগণ, এখন কেউ যদি মনে করে যে আমি বেড়া দেব না, শুধু পানি দেব, তা আপনি গাছের গোড়ায় পানি দেবেন, সার দেবেন, বেড়া দেবে না, তাহলে সুবিধা গাছের মালিকের না গরু ছাগলের? আপনার পানি আর সার পেয়ে গাছ যত বড় হবে, এই শ্রীপতিপুরের গরু ছাগলেরা গাছের কাছে এসে পাতা মুড়িয়ে খেয়ে জিব্বা পুষে বলবে আলহামদুলিল্লাহ, আর গাছের মালিক এসে দেখবে সর্বনাশ, ইন্না লিল্লাহ। কারণ কি? গাছ কায়েমের জন্য যে বেড়া দেওয়া দরকার ছিল সেটা আমরা দেই নাই। এবার বেড়ার হাকিকত বুঝবার পর যদি আমরা চিন্তা করি, দূর, এতদিন ধরে শুধু অযথাই পানি আর
সার দিলাম আর দেব না, শুধু বেড়াই দেব, তাহলে কি হবে? ফল পাবো? গাছ জাগাই শেষ, ঠিক কিনা বলেন? এই গাছকে কায়েম করে যদি ফল আর ফুল এই সমাজে, এই পরিবারে, এই দেশে ধরাইতে হয়, শান্তির ফুল, সালাত কায়েমের ফুল, তাহলে অবশ্যই দুটি কাজ নামাজিদের করা লাগবে। সেটা হলো দাওয়াত দিন। আমরা বলি আলহামদুলিল্লাহ। হযরতে লুকমান জ্ঞানী মানুষ, তাই বলছেন, আব্বু আব্বু জান, সালাত কায়েম করবা, আর সৎ কাজের আদেশ দিবা, আর অসৎ কাজের নিষেধ করবা, আর এখনো কথা শেষ হয় নাই, ওয়াসবির আলা মাসাবাক, ওয়াসবির আলা মাসাবাক, আর বিপদ আপদ আসলে সবর করো। বিপদ আসবে কেন? যত বিপদ ভালো কাজই আসে, তাই না ভাই? আপনার কথা কর না কেন? চা খাইছেন, গলায় তো ভাঙা থাকার কথা না, কেউ তো কাশে না। মাহফিলে কত কাশে, মসজিদে কত কাশে। ওরে বাবা, কাশি মনে পড়ে কাশছে নাকি? আচ্ছা বন্ধুগণ, তো বিষয় হলো যে সালাত কায়েম করতে হলে এই দুটি কাজ করতে হবে। এরপরে বলছে বিপদ আপদ দেখলে সবর করো। ইনি তো জ্ঞানী পিতা, দূরদর্শী পিতা, বুদ্ধিমান পিতা। উনি জানেন আমার ছেলে যখন আমার উপদেশ মতো নামাজ কায়েমের কাজ করতে গিয়ে সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজ থেকে মানবতাকে ফিরাবে, এই নিষ্পাপ ছেলেটার শত্রু জন্মাবে। এর প্রতিটি গুরুত্বপূর্ণ ভালো কাজকে সমাজের অসৎ লোকেরা অপপ্রচার করে এটা জনগণের চোখ থেকে অদৃশ্য করে দেবে, আর তীরের মতো ছোট ছোট দোষগুলাকে তালের মতো বড় বানাবে। এটা কি বিগত দিনে হয় নাই? আমাদের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, ইসলামের আসল পরীক্ষিত নেতৃবৃন্দ, এমনকি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি পর্যন্ত তাদের জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো অপবাদে, অপপ্রচারে ভাষায় দিয়েছে এবং তাদেরকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা বলেন বন্ধুগণ? সুতরাং লুকমান জ্ঞানী মানুষ আগে থেকেই সন্তানকে তৈরি করছে মানসিকভাবে, কারণ নইলে এই ছেলেটা বাপের কথা মতো যখন গাঁজাখোর, ফেন্সিডিল খোরদের সমাবেশে গিয়ে বলবে এগুলো বাদ দাও ভাই, চলো অজু করে মসজিদে যাই, তখন ওরা কি তাকে চুমা দেবে? তার শত্রু হবে, তাকে গালিগালাজ করবে, তাকে অনেক কথা শোনাবে, এমনকি মারতেও পারে। তখন আমার এই ছেলেটা মন খারাপ করে আর হয়তো এই কাজ করবে না। এই জন্য দূরদর্শী পিতা আগে থেকে এই ছেলের মানসিক প্রস্তুতির জন্য বলছে, আব্বা ওয়াসবির আলা মাসাবাক, সবর সবর করো, বিপদ আপদ আসলে সবর করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কাজটা বড্ড সাহসী লোকদের কাজ। এই কাজটা কোনো ভীরু কাপুরুষ করতে পারে না, এটা বড্ড সাহসী লোকদের কাজ। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এবার শুনুন, লোকমানের কথা মতো ছেলে যদি এই কাজ শুরু করে, চিরদিন সে কি একা থাকবে নাকি তার লোক বাড়বে? এই যে এখানে একদিন এই 22 বছর ধরে তাফসির হয়, প্রথমে নিশ্চয়ই একজনের মাথায় এসেছিল, তারপরে তিনি যখন তার বন্ধুদেরকে, স্বজনদেরকে, এমনকি দেশ এবং প্রবাসের ভাইদেরকে বুঝালেন, তারাও এগিয়ে এলো। বন্ধুগণ, ভালো কাজের দাওয়াত দিলে আল্লাহ পাক বারাকা দেন এবং আস্তে আস্তে তার সহযোগীদের সংখ্যা বাড়ে, ঠিক কিনা বলেন? সুতরাং লুকমানের ছেলে চিরদিন একা থাকবে না, আর তখন ধীরে ধীরে ছেলেও বড় হবে, তার সঙ্গী সাথীর সংখ্যাও বড় হবে। ধরুন এবার হয়ে গিয়েছে 100 জন, ধরুন হিলপুল ফজুল 100 জন চলে এসছে সমর্থক। এবার তারা কি করবে? বন্ধুগণ, যখন একা ছিল দুটি কাজ করতে হয়েছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আজকে যখন তারা 100 জন হয়ে গেল, এবার ছেলেও তো বড় হয়েছে। সন্তান বড় হলে বাপ আর কথা বলে না, মানে বাপ আর উপদেশ দেওয়ার প্রয়োজন মনে করে না। ছেলেও মনে করে আমি তো অনেক বুঝি, কিন্তু সব বুঝার পরে আরেকজনের বুঝ আছে, তিনি কে? আল্লাহ। তিনি এবার কথা বলছেন লুকমানের ছেলের সাথে, অথবা আমরা যারা এই কাজ করি তাদের সাথে। সূরা আল ইমরান, কোরআনে কারীমের 3 নম্বর সূরা, আয়াতে কারীম 104, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র
ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমরা এবার সঙ্গবদ্ধ হও। ওই যে 100 জন পাইছো, ওই যে তোমরা অনেক বন্ধু বান্ধব এক জায়গায় জুটছো ভালো কাজ করবা বলে, এবার তোমরা ঐক্যবদ্ধ হও। এবার দলবদ্ধভাবে কি করো? ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ওই সেই আগের কাজ যেটা একা থাকতে করতা, এবার আল্লাহ আমার মালিক, আমার প্রভু, আমার রব, আমার ইলাহ, তিনি বলছেন এবার তোমরা সেই কাজটাই দলবদ্ধভাবে করো। আমরা বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আপনি বলেন তো, একা কাজ করলে সমাজে যে রেজাল্ট আসছিল, যে উপকার হচ্ছিল, যখন আমরা সবাই মিলে দলবদ্ধভাবে কোনো কাজ করব, তখন উপকারটা আরো বাড়বে না? বন্ধুগণ, উপকার এত বাড়বে যে সমাজে সৎ কাজের দিকে মানবতাকে আহ্বান করা হয় জবান দিয়ে, আমল দিয়ে। যদি আমরা মানবতাকে, নিজেদের চরিত্রকে ঠিকঠাক মতো প্রদর্শন করি, এই কাজটা ছিল সাহাবীদের কাজ। আমাদের মতো শুধু আদমশুমারির মুসলমান না, তারা ছিল কোরআনওয়ালা মুসলিম। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনে আল্লাহ যত কথা বলেছেন তার মূল কথা 3টা। কয়টা? একটা হলো জানো, মানে ইলম অর্জন করো। আর একটা ঈমান আনো, মানে বিশ্বাস করো, যেটা জানলে ওইটা বিশ্বাস করো। আর একটা হলো মানো, মানে আমল করো। এর বাইরে আর কোনো কথা নাই। এই 3টা কথা এত গুরুত্বপূর্ণ। আমি যদি আরবিতে বলি, আপনার পিছনে একটা সাপ, এটা যদি আমি আরবিতে মেসেজ দেই, যারা এটা জানেন না, আরবি যারা বোঝেন না, তারা কিন্তু মনে করতেই পারে হুজুর বোধহয় সোয়াবের কথাই বলছে, তাই না? আরবি শুনলে মনে করবে না সোয়াবের কথা বলছে, কিন্তু আসলে কি সোয়াবের কথা বলছে? পিছনে একটা সাপ, এই আরবিটা যদি একটু সুর দিয়ে বলি, কিছু লোক জান্নাতের সুসংবাদ মনে করে বসে থাকতে পারে এবং আলহামদুলিল্লাহ পড়ে ফেলতে পারে, কারণ মেসেজটা জানা হয় নাই। এজন্য সাপের খবর পাইলে কিরকম ঈমান হয় সাপের উপরে, এটাও হয় নাই। সাপ পিছনে থাকলে আমল কি হয়, এটাও হয় নাই। কিন্তু মাতৃভাষায় কেউ যদি বলে তোর পিছনে একটা সাপ, শোনা মাত্র বিশ্বাস হবে না? তখন কি বলবেন নাকি আগে তাকায় দেখি তো কোন জাতের সাপ, চেহারা কেমন, তারপরে নাই বিশ্বাস করতাম? বন্ধুগণ, একটা মিথ্যাবাদীও যদি বলে তোমার পিছনে সাপ, সঙ্গে সঙ্গে বিশ্বাস হয়, তাই না ভাই? আর জানলেন, ঈমান তৈরি হলো, বিশ্বাস। এবার আমলটা কি? বাপরে বাপ বলে একটা লাভ দিলেন, এটাই আমল। কথা বুঝছেন তো আপনারা? তো এই কোরআন কিভাবে সাজানো দেখেন, যে জানো, প্রথম হলো জানার কথা বলা হয়েছে, ইকরা, পড়ো। আমার ভাইরা, আমার মা বোনেরা, জানলে ঈমান হবে। জানাটা যদি জানার মতো হয় তাহলে ঈমান হবে মজবুত। আর ঈমান যদি মজবুত হয়, আমল বের হতে একটুও দেরি হয় না। সুবহানাল্লাহ। নবীর সাহাবারা বলতেন, আমরা কখনো নবীজি থেকে 10টা আয়াতের উপরে শিখতাম না, 10টা আয়াত শিখতাম, মুখস্থ করতাম, বুঝতাম, এবং ওই 10টি আয়াতের উপরে নিজেদের জীবনকে গঠন করতাম। এরপরে আরো নতুন ভাবে আরো 10টি আয়াতের সবক নিতাম। যার কারণে সাহাবারা যখন রাস্তা দিয়ে পথ চলতেন, ভিন্ন সম্প্রদায়ের লোকেরা তখন সাহাবীদেরকে দেখে বুঝতে পারত এরা শুধু আমাদের মতো মানুষ না, বরং মনে হতো কোরআনটাই জিন্দা হয়ে পথ চলতেছে। বলেন সুবহানাল্লাহ। তারা মুসলমানদের কাছে নিরাপদ বোধ করত। হিজরতের রাতে রাসূলুল্লাহ আলীকে রাখলেন কেন? যে আলী, ওই যারা আমারে মারতে এসছে ওদের টাকা পয়সা সব আমার কাছে, তা আমি তো চলে যাচ্ছি, এই অর্থ সম্পদ, এই আমানতগুলা কয়েকদিনে তাদেরকে ফেরত দিয়ে তারপরে আমার সঙ্গে মদিনায় মিলিত হইও। সুবহানাল্লাহ। মানুষটা কি ভালো! ওরাও জানে যে ইসলামপন্থী মানুষেরা আসলেই ভালো, কিন্তু দুনিয়ার একটা চেয়ারের লোভে তাদেরকে এভাবে হত্যা করে, তাদেরকে বিপদে ফেলে। এটাই হলো এই মানুষ নামক দানবদের খাসলত। দুর্ভাগ্য এ মানব জাতির। বন্ধুগণ, সুতরাং আমাদেরকে কোরআন সহকারে মুসলিম হতে হবে। এবার যখন সমাজে সবাই, যখন এই দলের ভিতরে ডাক্তার আছে, এই দলের ভিতরে ইঞ্জিনিয়ার থাকবে, এই দলে ব্যবসায়ী থাকবে,
এই দলে দোকানদার থাকবে, এই দলে শ্রমিক থাকবে, কৃষিজীবীরা থাকবে, ব্যবসায়ীরা থাকবে। সবাই মিলে যখন একটা সমাজে দলবদ্ধভাবে কাজ শুরু হবে, তখন আপনি যেখানেই যাবেন সেখানেই ভালো কথা, আলহামদুলিল্লাহ। ডাক্তার ওষুধ দিয়ে বলবে, আল্লাহ পাক সুস্থ করলে নামাজটা পড়ো, রোজাটা রাইখো, এতে কোনো ক্ষতি হয় না। যেখানে যাবেন সেখানেই দোকানদার ওজন দিতে গিয়ে কম তো দেবেই না, একটু খুশি হয়ে আপনাকে আরেকটু বেশি দিয়ে দেবে। বন্ধুগণ, যখন সমাজে এই ভালোবাসাবাসী, একে অপরের প্রতি মহব্বতের নজর, সবাই সবার প্রতি শুভাকাঙ্ক্ষী, তখন যে সমাজে ভালোর দিকে মানুষকে ডাকা হয়, সেই সমাজে ভালো মানুষের সংখ্যা বাড়তে থাকে, বলেন আলহামদুলিল্লাহ। আর খারাপ লোকদের সংখ্যা কমতে থাকে, ঠিক কিনা বলেন? বলেন আলহামদুলিল্লাহ। এবার ধরুন আস্তে আস্তে যখন সামগ্রিকভাবে প্রতিটা মানুষ নিজেকে দায়ী আল্লাহ হিসাবে কাজ করছে, যার যে যোগ্যতা। বন্ধুগণ, দিনের দাওয়াত দেওয়ার জন্য কাউকে টাইটেল পাস করা লাগবে না। লাগবে নাকি? সার্টিফিকেট নবীজি দিয়েছেন সহিহ আল বুখারী, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা কথাও যদি জানো আমার পক্ষ থেকে, তুমি ওইটা পৌঁছাও যারা আজ এখানে উপস্থিত নাই। সুবহানাল্লাহ। তা আপনি, আমি তো একের বেশি জানি, চুপ, তা আমরা চুপ করে থাকি কেন? সাহাবারা যদি দুজনের দেখা হতো, তাদের দুনিয়া ছিল, তারাও দুনিয়ার কাজ করত, তারাও ব্যস্ত থাকতো, জেহাদ করত, সংগ্রাম করত, তাদেরও টেনশন ছিল। কিন্তু সব কথা শেষে তারা যখন আলাদা হতো, তখন পরস্পর পরস্পরকে একটা ছোট্ট সূরা শেখাতো। তারা দুজনই জানে, কিন্তু দুজনই তাদেরকে একে অপরকে মনে করাইয়া দিত যে সূরাটি মনে থাকলে আমি আপনি ক্ষতি থেকে বাঁচতে পারবো। সেই সূরাটির নাম কি? সূরাতুল আসর। সেই সূরাটির নাম কি? মুখস্থ আছে না আপনাদের? পড়েন না আমার সাথে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কত ছোট্ট সূরা, কিন্তু এই সূরার মধ্যেই বিপদ থেকে বেঁচে যাওয়া, ক্ষতি থেকে বেঁচে যাওয়া, ব্যর্থতা থেকে বেঁচে যাওয়া, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া এবং জীবন সফলতার সবক আছে অতি সংক্ষেপে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সময়ের কসম করেছেন, কারণ সময় হলো আমাদের হায়াতের সমষ্টি, আমাদের জীবনের সমষ্টি। সময় হলো ইতিহাস। আল্লাহ বলছেন, আমি ইতিহাসের কসম করছি, আমি সময়ের কসম করছি, আমি তোমার জীবনের কসম করছি। শোনো, নিশ্চয়ই মানব জাতি ক্ষতিগ্রস্ত। যিনি আমারে আপনারে বানাইছেন তিনি বলছেন তোমাদের জীবন ক্ষতিগ্রস্ত, তাহলে আমাদের তো আর কোনো উপায় থাকে না। কিন্তু মেহেরবান দয়াবান রব তিনি বলছেন উপায় আছে। যদি 4টি কাজ করতে পারো, এই জীবনটা তোমাদের ক্ষতি থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যদি ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের ভিত্তিতে যদি নেক আমল করো, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের দিকে মানবতাকে যদি আহ্বান করো, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যদি সবর করো। কেউ কথা শুনুক আর না শুনুক যাই আসে না, তুমি সবর করে এগিয়ে যাও, তোমার কাজ, তোমার লক্ষ্য উপনীত হও, চেষ্টা করো, সংগ্রাম করো, মানবতার হেদায়েতের জন্য কাজ করো, তাহলে তোমার এই জীবনটা ক্ষতি থেকে বেঁচে যাবে। আলহামদুলিল্লাহ। বলছিলাম, এই সমাজে যখন ভালো কাজের দাওয়াত আমরা আমাদের জবানে আর আমলে সবাই মিলে দেব, ক্রমে ক্রমে ভালো লোকের সংখ্যা বাড়বে, খারাপ লোকের সংখ্যা কমবে। বন্ধুগণ, তখন অল্প যে খারাপ লোক থাকবে, ওরা ওদের নিজেদের পাড়ায় বাদারামি করতে হবে, আপনার পাড়ায় এসে হুমকি দেওয়ার মতো কোনো সাহস তাদের হবে না। ঠিক কিনা বলেন? বন্ধুগণ, এক লোক, এর একটা গল্প শোনেন। ওই আমাদের ওদিকে গ্রাম দেশ, গ্রামে এক লোক গরু চুরি করত, গরু ছাগল যা পাইতো চুরি করত, চুরি করে করে অনেক টাকা জমেছিল।
এরপরে চিন্তা করলে ইতিমধ্যে বিয়ে হলো, সন্তান হলো, আস্তে আস্তে তার মনের ভিতরে কষ্ট পেতে লাগলো যে আমি এইভাবে চোর হয়ে থাকলাম, আমার সন্তানগুলাকে আমি নষ্ট হতে দেব না। সন্তানগুলাকে লেখাপড়া করালো, বড় করলো, আজকে সন্তানরা অফিসার। বুড়া গ্রামে থাকে, এখন আর চুরি টুরি ওইভাবে করতে পারে না, বয়স হয়ে গিয়েছে। কিন্তু লোকে তো জানে এই বেটা চোর, বকধার্মিক। ঢাকায় বিভিন্ন জায়গায় চাকরি করে তাদের সন্তানেরা, বড় বড় অফিসার। যখন গ্রামে আসে তখন লোকেরা চোখ টিপে দেখায় দেয় ওই যে চোরে ছেলে যায়। এইটা কোনো না কোনোভাবে অফিসারদের কানে আসে, তখন তারা লজ্জা পায়। তারা তখন চিন্তা করলো আব্বাকে আর এই গ্রামে রাখবো না, বাপ মাকে দেখবার জন্য গ্রামে আসতে হয়, ওর চাইতে বাপ মাকে আমাদের শহরে নিয়ে যাব। এইরকম নিন্দা বন্ধ শুনতে আর ভাল লাগে না। এরপরে আব্বারে বুঝায় শহরে নিয়ে গিয়েছে, লম্বা জামা কিনে দিয়েছে, হাতে তসবি দিয়েছে, টুপি দিয়েছে, পাগড়ি দিয়েছে, আর বলেছে আব্বা এখন থেকে খাবা, তোমার বৌমা আছে, নাতিরা আছে, তোমার সেবা করবে, আর নামাজের সময় হলে মসজিদে যাবা, আবার এসে আল্লাহ আল্লাহ করবা, এইগুলা করো। উনি এখন ওইগুলাই করে, এখন আর কেউ চোরফোর বলে না। কিন্তু অনেক পুরানো অভ্যাস তো, অমাবস্যার রাত যখন আসে তখন ওনার শরীরের ভিতরে কেমন কেমন করে। পরের দিন সকালবেলায় ছেলে আর পুত্রবধূ দেখে এই ঘরের মাল ওই ঘরে, ওই ঘরের মাল এই ঘরে, তারা বুঝতে পারে এটা বাপজানেই করছে। তখন বলে আব্বা আপনি এটা কি করছেন রাত্রে না ঘুমায়ে? তখন বুড়া বলছে এখন তো আর অন্যের ঘরে করি না, এখন যা করি নিজের ঘরেই তো করি। এই সমাজে যখন বেশিরভাগ লোক ভালো হবে, তখন যারা আপনাদের হুমকি দিতে আসতো, বাদরামে করতে আসতো, ওরা সব এক ঘরে হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। শান্তির ফল কিভাবে হচ্ছে দেখেন। এইবার আরেকটু দেখেন, আল্লাহর মেহেরবানি, বিগত প্রায় 16-17 বছর নিরপেক্ষ নির্বাচনের সুযোগ ছিল নাকি? এখন আমরা আশাবাদী যে এই সংস্কারের পর যে সময় আসবে সেটা অবশ্যই নিরপেক্ষ নির্বাচনের সুযোগ আসবে, ঠিক কিনা বলেন? এখন ইতিমধ্যেই আপনারা দাওয়াতি কাজ করে করে অর্ধেকের বেশি মানুষ এই সমাজে ভালো বানিয়ে ফেলেছেন। এবার জবাব দেন, যেই ইউনিয়ন, যেই ওয়ার্ড, যেই উপজেলা, যেই জেলার অর্ধেকের বেশি মানুষ সৎ, ওরা ভোট দেবে সৎ মানুষকে না অসৎ মানুষকে? বলেন আলহামদুলিল্লাহ। শান্তির ফল কি দেখতে পাচ্ছেন? এবার কিভাবে নামাজের কায়েম হলে শান্তি ধরে। এবার আল্লাহ ভীরু সৎ মানুষরা ক্ষমতায় যাবে। বলেন আলহামদুলিল্লাহ। দেখেন লুকমানের একটা ছেলে, সে কাজ শুরু করলো, তার সাথীরাও এলো, এরপরে এমন কাজ হলো সমাজে পরিবর্তন আসলো। এবার সুযোগ এলো, এরপরে এরা সৎ মানুষেরা ক্ষমতায় গেল। ক্ষমতায় গিয়ে কি করবে? কি সুন্দর নাম, কাবি খা, মানে খাবি খা, সব তুই খা। বন্ধুগণ এমন হবে না। রাসূলুল্লাহর হাদিস সহিহ আল বুখারী, আমি আমার উপজেলায় কত শুনাইছি। সহিহ আল বুখারী 5582 নম্বর হাদিস। দেখুন কত বড় ফজিলতের যোগ্যতা রাখে মানব সেবায় যারা জননেতা হয়, তাদের কত সুযোগ। এত সুযোগ আলেমদেরও নেই, ওলামাদের নেই, পীরদের নেই, আল্লাহর ওলিদেরও নেই। যত সহজে এরা আল্লাহর সোয়াব নৈকট্য অর্জন করতে পারে যদি ভালো হয়। খেয়াল করুন সহিহ আল বুখারী 5582 নম্বর হাদিস, যেটা আমি আমার উপজেলা পরিষদে প্রথম দিনই শুনাইছি, শেষ দিনেও শুনাইছি, মাঝে মাঝেই বলতাম। আচ্ছা আপনাদেরও শোনা যায়। নবীজি বলছেন যারা বিধবা এবং দুস্থ অসহায়দের কল্যাণে চেষ্টা করে, তাদের উপকারার্থে, ওদের মর্যাদা আল্লাহর কাছে আল্লাহর পথের মুজাহিদদের সমতুল্য। সুবহানাল্লাহ পড়বেন না? এখনো হাদিস শেষ হয় নাই, এটা এক। দ্বিতীয় হলো যারা বিধবাদের জন্য, দুস্থ অসহায় মানুষের উপকারার্থে সংগ্রাম করে, সাধনা করে, চেষ্টা করে, ওদের মর্যাদা আল্লাহর কাছে সেই ব্যক্তির সমতুল্য যে সারা বছর সারা রাত জেগে নামাজ পড়ে।
সুবহানাল্লাহ। নবীজি আবার বলেন, ওদের মর্যাদা সেই ব্যক্তিদের সমতুল্য যারা সারা বছর ধরে রোজা রাখে। সুবহানাল্লাহ। এবার আপনি বলেন, সারা বছর রোজা করা, সারা বছর রাত জেগে নামাজ পড়া, সারা বছর জেহাদ করা, এরকম কোন পীর সাহেব আমরা কি কোনোদিন দেখছি? এরকম কোন ইমাম সাহেব আমরা দেখছি? এই ওয়ার্ড মেম্বার তা হইতে পারে, এই চেয়ারম্যান তা হইতে পারে, এই এমপি তা হইতে পারে, কিন্তু আমরা তো সব দুনিয়াদার। বন্ধুগণ, ইসলামে দুনিয়াদারি থাকবে, কিন্তু দিনদারির স্বার্থে দুনিয়াদার, আখেরাতের স্বার্থে দুনিয়া। আমি আখেরাতকে কেন্দ্র করে আমার দুনিয়াকে গড়ব, তাহলে আমি লাভবান হব। তো বন্ধুগণ, এবার ইমানদার আল্লাহ ভীরু লোকেরা যখন ক্ষমতায় বসলো, তখন তারা লুটপাট করবে না। তারা কি করবে? এবার দেখুন, দায়িত্ব বেড়েছে, কর্তব্য বেড়েছে। এতদিন লুকমানের একটা ছেলে, আপনাদের ছোট্ট দল, এরপরে একটা ছোট্ট দল, এরা কয় দফা কাজ করতো? 2 দফা। কয় দফা? এবার এরা যখন ক্ষমতায় আসলো, এবার আল্লাহ কি বলেন দেখেন, কুরআনে কারীমে সূরা হজ, কুরআনে কারীমে সূরাতুল হজ, কুরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হজ, এর 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি যখন মোমেনদের ক্ষমতায় বসাই, তারা এবার 4টা কাজ করে। কয়টা বলেন? দায়িত্ব বেড়েছে, কর্তব্য বেড়েছে। আগে ছিল 2 দফা, এবার 4 দফা কাজ। কি কাজ? আকামাস সালাহ ওয়া আতাউজ যাকাত, আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সালাত কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে, যাকাত আদায় করবে রাষ্ট্রীয়ভাবে। এবার রাষ্ট্রীয়ভাবেই সৎ কাজের আদেশ দেবে। এবার ইমানদারের আদেশের মসনদে বসা, আর অসৎ কাজের প্রতিরোধ গড়ে তুলবে। আলহামদুলিল্লাহ। এবার আসুন, এবার আরেকটু বুঝুন যে সালাত কায়েম। আচ্ছা, আমাদের সমাজে পোশাক পরা কায়েম আছে না? কাপড় পরা। যে জন্য মাহফিলে দেখুন যে বাচ্চাগুলো এসছে, কেউ কি উলঙ্গ, কেউ কি ন্যাংটা আছে নাকি কেউ? কারণ ও জানে, বাচ্চাও জানে, লজ্জা, কারণ এই সমাজে কাপড় পরা কায়েম আছে। আপনি যদি একটা বাচ্চাকে ধরে এখানে আনেন, এই তুমি কিন্তু ভয় পাবে না, আমি এমনি উদাহরণ দিচ্ছি, বাচ্চাটাকে ধরে যদি এখানে উঠায় বলেন প্যান্ট খোল, সে কি রাজি হবে? আপনি যদি জোর করেন, তাহলে এদিক ওদিক তাকিয়ে দৌড় মারবে, তবু প্যান্ট খুলবে না। ঠিক কিনা বলেন? কারণ ও জানে এই সমাজে কাপড় পরা কায়েম আছে, সুতরাং আমি উলঙ্গ হতে পারবো না। বন্ধুগণ, যে সমাজে নামাজ কায়েম থাকে, সেই সমাজে বেনামাজি মানুষ একটাও আপনি পাবেন না। সুবহানাল্লাহ। এবার আসুন, রাষ্ট্রীয়ভাবে যখন নামাজ কায়েম হয়ে যাবে, তখন গোটা দেশে যারা মুসলিম, ভয় পাবেন না, হিন্দুদের নামাজ পড়া লাগবে না। যারা মুসলিম, হিন্দুরা তাদের ধর্ম করবে স্বাধীনভাবে। আমাদের মসজিদে নামাজ পড়তে গিয়ে যেমন আমাদের নিরাপত্তার জন্য পুলিশি পাহারা লাগে না, ওই রকম হিন্দুদের পূজা পার্বণে কোনো পুলিশি পাহারা লাগবে না। আমরা মুসলমানদের কাছে তারা পবিত্র আমানত, সংখ্যালঘুরা। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলছেন, সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কাছে পবিত্র আমানত। যদি সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার করা হয়, আমি নবী কিয়ামতে মুসলমানদের বিপক্ষে এই সংখ্যালঘুদের পক্ষ নিয়ে মামলা দায়ের করব। বলেন সুবহানাল্লাহ। এটা আমার রহমতের নবী। আর আমাদের শুনতে হয় আমরা নাকি সাম্প্রদায়িক। বেটা সাম্প্রদায়িক তোরা, আমরা না, আমরা মানবতাবাদী, আমরা সত্যপন্থী, আমরা সব থেকে মানবতাকে বেশি ভালোবাসি। আমাদের কাছেই সবাই নিরাপদ। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম এবার হবে, এবার যাকাত আদায় হবে। বহির্বিশ্বে বাতিল শক্তির কাছে অপমানের সাথে হাত পাতা লাগবে না। আর তারা বলবে এই টিকাগুলা তোমাদের উপর পরীক্ষা করব, তাহলে টাকা দেব। এইভাবে অসংখ্য হারাম আমাদের ভিতরে সরকারদের মাধ্যমে আমাদের উপরে চাপায় দেয়, পরীক্ষা করে, আমরা গিনিপিগ। তবে যাকাত যদি কায়েম হয়, আমাদের আভ্যন্তরীণ সোর্স থেকেই, শুধু বাংলাদেশের ধনীদের কাছ থেকেই সরকার যাকাত পাবে। সর্বশেষ তথ্য হলো
প্রায় 20,000 কোটি টাকা এই আভ্যন্তরীণ সোর্স থেকে সরকারের হাতে আসবে। বলেন আলহামদুলিল্লাহ। মানুষ হলো 20 কোটি, আর 20,000 কোটি টাকা যদি জাকাত কালেকশন হয়, আর কারো অভাব থাকে কোন? আমাদের পায়ের তলে আছে সোনার খনি, আর আমরা লোহার পয়সা ভিক্ষা করি। আহারে, আমরা নিজেকে চিনলাম না। তাহলে নামাজ কায়েম হলো, শান্তি হলো, প্রত্যেকে জানলো আমার কাজ কি, দায়িত্ব কি, কর্তব্য কি, আমি একমাত্র তার গোলাম। পাশাপাশি জাকাত আদায় হলো, মানবাধিকার প্রতিষ্ঠা হলো। আবার রাষ্ট্রীয়ভাবে সেই পুরনো দুটি কাজ আছে কিন্তু, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবে, এটা কিন্তু আছেই। এ থেকে আমাদের ছুটি মিলবে না। এইবার এই যে আজকে কষ্ট করে এত খরচ করে ঠান্ডার ভিতরে বসে থাকতে হচ্ছে, সেদিন আর এইরকম মাহফিল দরকার হবে না। সেদিন টেলিভিশন খুললেই, আজকে যেমন টেলিভিশন খুললে গোনা হওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন? যদিও আগের তুলনায় কমছে, কারণ ওই সমস্ত কুটনামি ভণ্ডামি চ্যানেলগুলো বন্ধ হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। ঘরে ঘরে যেভাবে যন্ত্রণা তৈরি করছিল, আমাদের মা বোনদের মাথা নষ্ট করত, কিন্তু আরো কমবে। এবং পাশাপাশি দেখতে পাবেন মুসলিম জাগরণের মতো টেলিফিল্ম, মুভি। এই সন্তান বাচ্চারা মা বাপকে সম্মান করবে কেমনে, এরকম দেখতে পাবেন। যেসব গল্পগুলো আপনারা জানেন, ওইগুলাই তো দেখানো হবে। আমার ভাইয়ের একটি ছোট্ট গল্প শুনুন। শীতের রাত্র, ছোট্ট বাইজিদ লেখাপড়া করছে, মা ঘুমিয়ে আছে। হঠাৎ করে গভীর রাতে মায়ের ঘুম ভেঙে বলছে, বাবা বড্ড তেষ্টা পেয়েছে, পিপাসা পেয়েছে, একটু পানি দাও। মা আবার চোখ বুজে ফেলেছে। বাইজিদ এবার ঘরের কোনায় গেল, দেখে পাত্রে পানি নাই। ঘর থেকে বেরিয়ে দেখলো পানি নাই। প্রতিবেশীরা সব ঘুমন্ত, কাকে বা ডাকবো? ছোট্ট বাইজিদ এইটাকে একটু সিনেমার মতো করে ফুটায় দেখেন কেমন লাগে। গভীর রাত্রি, প্রায় আধা মাইল দূরে ঝর্ণা। বাচ্চা প্রতিবেশীদেরকে ডিস্টার্ব না করে পানির পাত্র নিয়ে ছুটে চলে গেল ঝর্ণায়। সেখান থেকে শীতে কাঁপতে কাঁপতে পানি নিয়ে এসে দেখে মা আবার ঘুমিয়ে গিয়েছে। বাচ্চা চিন্তা করছে, আমি যদি ঘুমায় যাই, মা যদি আবার জাগে আর পানি না পেয়ে যদি কষ্ট পাই, কেমন হবে? সুতরাং মা যদি আবার যখন তখন জেগে পড়তে পারে, আমি বরং না ঘুমিয়ে পানির গ্লাসটা ধরে দাঁড়িয়ে থাকি অপেক্ষায়। মায়ের পবিত্র চেহারার দিকে সন্তান তাকায় রয়েছে পানির গ্লাসটা নিয়ে। যখন আজান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন মায়ের চোখ খুলল। মার তো আর মনে নাই। মা তাকায় দেখে ছোট্ট বাজিদ পানির গ্লাস নিয়ে থরথর করে কাঁপে। আব্বু কি হয়েছে তোমার? ছোট্ট বাজিদ বলছে, আম্মু তুমি পানি চাইছিলা, আমি এই ঘটেছে, তারপরে তুমি ঘুমায় গেছো। আমি চিন্তা করলাম তোমার ঘুম যদি আবার ভাঙে আর আমি যদি ঘুমায় যাই, তুমি যদি পানি না পাও, কতখানি কষ্ট পাবা। এই চিন্তা করে না ঘুমিয়ে এত রাত আমি দাঁড়িয়ে আছি। মা তার পানির পিপাসা ভুলে গেছে। তাড়াতাড়ি করে উঠে ছোট্ট বাইজিদকে বুকের সাথে জড়ায় ধরে তার কপালে চুমা দিয়ে বিছানায় লেপ দিয়ে তাকে শোয়ায়ে দিল। আর নিজে অজু করে ফজরের নামাজ পড়ে সিজদায় গিয়ে বলতে লাগলো কেঁদে কেঁদে, রব্বুল আলামিন আমার ছোট্ট বাইজিদ আজ আমার জন্য যা করেছে, আমি মা আমার কলিজাটা ভরে গেছে। আমি দোয়া করি আমার ছেলেটাকে তুমি তোমার প্রিয় সুলতানুল আরিফিন বানাইয়া দিও। সুবহানাল্লাহ। এটা সিনেমা হইতে পারে না বন্ধুগণ? এইরকম ইসলামের জাগরণী বহু কাহিনী আছে, এগুলা দিয়ে যদি দেখানো যায়, সেই দিন টিভি দেখলে পাপ হবে না, বরং চোখের পলকে পলকে 10 করে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। টেলিভিশন, ইন্টারনেট এগুলো তো শয়তানে বানাই নাই, এগুলো আবিষ্কার করেছে বিজ্ঞান, দখল করেছে শয়তান। প্রকৃত মুসলিমদেরকে শয়তানের হাত খপ্পর থেকে এই টেকনোলজিগুলাকে মুক্ত করে ইসলামের পথে চালাতে পারতে হবে বন্ধুগণ। সুতরাং তখন রাষ্ট্রীয়, তখন আর এভাবে মাহফিল করা লাগবে না। তখন যার তার
আপনাদের বিভ্রান্ত করার লোক থাকবে না। যারা যে বিষয়ে বিশেষজ্ঞ তারা সেই সব সাবজেক্ট নিয়ে তাফসীর করবে, রাসূলের জীবনী বলবে, দেখাবে, কত ভালো ভালো কথা। এই শস্য ফসল মাঠ, মানুষের রিজিক, হালাল রিজিক, সব কিছুর উপরে মানবতাকে কত কিছু ট্রেনিং এর মাধ্যমে দেওয়া যায়। আর তখন সরকারিভাবে সরকারি ডেলিগেট টিম, তখন সরকারি পার্সোনালিটি নিয়ে, মর্যাদা নিয়ে, শক্তি নিয়ে দুনিয়ার দেশে দেশে তারা ইসলাম প্রচারের কাজ করবে রাষ্ট্রীয়ভাবে। যেমন হযরত উমরের সময়, রাসূলুল্লাহর সময়, আবু বকরের সময় এই কাজগুলো দিক দিগন্তে সাহাবীরা ছুটে গেছিল জিহাদের কাফেলা নিয়ে, সেরকমই চলতে থাকবে। তখন বলেন, এই যে আপনার শ্রীপতিপুর থেকে শুরু করলেন, গোটা দেশটা ইসলামের হাতে আসলো। এইবার এই দেশ থেকে যখন দুনিয়ার দেশে দেশে এই কাজ হবে, তখন প্রকৃত মুসলিমের সংখ্যা বাংলাদেশেই সব না দেশের বাইরেও হবে। তখন মুসলিম উম্মাহ এক আন্তর্জাতিক মুসলিম উম্মায় পরিণত হবে, আদম শুমারির মুসলমান না। তখন প্রকৃত কোরআন এবং সুন্নাহর মুসলিম দিয়ে গোটা দুনিয়া দেখা যাবে। তখন কি করব? একা ছিলাম, সালাত কায়েম করতে গিয়ে ওই কাজ করতাম। এবার দলবদ্ধ হলাম, ওই 2 দফা কাজ করতে হলো। ক্ষমতায় আসলাম, আল্লাহ এবার 4 দফা চাপায় দিল। আজকে সারা পৃথিবীতে মুসলিম উম্মাহ। এখন কি করব? বন্ধুগণ, কোরআনে কারীমে সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে সর্বশ্রেষ্ঠ মুসলিম উম্মাহ, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য আমি বাছাই করেছি। তোমাদের কাজ ওই সেই পুরানো দুটাই কাজ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই কাজ থেকে কোনো ছুটি আছে? আপনারা ডক্টর ইসলামুল হকের নাম কি মনে আছে আপনাদের? যাকে ভারতবর্ষের ভগবান বলা হতো, শ্রী শ্রী শিব শক্তি স্বরূপজি। তিনি স্বপ্নে রহমতের নবীকে দেখে তিনি, তার স্ত্রী এবং কন্যা সবাই মুসলমান হয়েছিল। দুনিয়ার সমস্ত সম্পদকে লাথি মেরে ফেলে এই বাংলাদেশে আসছিল। আমার তখন ছাত্র জীবন। ঢাকাতে একটা রচনা প্রতিযোগিতা হয়েছিল। সেই রচনার বিষয় ছিল বর্তমান বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাসূলুল্লাহর আদর্শই একমাত্র সক্ষম। এর উপরে আল্লাহর মেহেরবানি আমি পুরস্কার পাইছিলাম ডক্টর ইসলামুল হকের হাত থেকে। ওই দিন উনি একটা বক্তব্য দিছিলেন, আমার আজও মনে আছে। এই যে আমাদেরকে তো এই জঙ্গি, সন্ত্রাসী আর মুসলিম দেশগুলোকে অস্ত্র নিপাত করো, এইসব পরমাণু অস্ত্র ধ্বংস করো, এই সমস্ত সবক যারা দেয়, তাদের বাড়িতে অস্ত্র আছে না? তাদের দেশে অস্ত্র আছে না? আমাদেরকে ধোড়াসাপ বানাইতে চাই। এই সিলেটে কি ধোড়াসাপ চেনে নাকি? যার তেমন বিষ না। আচ্ছা, তো সেই সাপ বানাইতে চাই যাতে আমাদেরকে সহজে তারা করতে পারে, আর নিজেদের কাছে সব দন্ত নখর সব ঠিক থাকে, সব তাদের ঠিক থাকে। আমাদেরকে তারা এই সমস্ত উপদেশ তারা আমাদের দেয়। আচ্ছা বন্ধুগণ, কিন্তু আপনি দেখেন আমাদের কত ভয় দেখায়। এই যে আমাদের চারিপাশে এক বিশাল দেশ, আর একটু অন্য পাশেও যে দেশ, সে ওরাও যেমন ওরাও তেমন। এরা আমাদের নাকি 15 মিনিটে গিলে ফেলবে, এইসব বলে। তো শাসকদের দিলে যদি তাকওয়া থাকে আর ঈমান থাকে, তাহলে ওদের দেখে কি আমরা ডরাবো? বলেন, আমাদের ভয় করবে? আমাদের ভয় আসবে? হযরত উমর ফারুক পৃথিবীর সুপার পাওয়ার রোমের বিরুদ্ধে মাত্র 3000 সৈন্য পাঠাইছিলেন, এমনও ইতিহাস আছে। তিনি চিঠি লিখলেন, রোম সম্রাট, হয় ইসলাম গ্রহণ করো, নতুবা ইসলামের করদ রাজ্যে পরিণত হও। এই দুটার একটাও যদি ভালো না লাগে, তাহলে তোমার বিরুদ্ধে আমি এমন এক বাহিনী পাঠাবো, তোমাদের জন্য পৃথিবীতে বেঁচে থাকা যত প্রিয়, আমার এই বাহিনীর কাছে মৃত্যু তার থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এটা মুসলমানের এরকমই হয়, তাকওয়া থাকতে হবে। তো বন্ধুগণ, সেদিকেই আমরা সংস্কারের মধ্য দিয়ে এগোচ্ছি। মানুষের মধ্যে ইসলামের পুনর্জাগরণ শুরু হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। এদেশে যাদেরকে ধ্বংস করার জন্য এত কিছু করা হলো, ক্রমাগতভাবে সেই ইসলামপন্থীরাই এগোচ্ছে।
আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আপনারা এতে খুশি নন? আপনারা খুশি নন? বন্ধুগণ, এটা সদকায়ে জারিয়ার এক বিরাট মৌসুম এগিয়ে আসছে। বিশ্বব্যাপী ইসলামী জাগরণে আমাদের ভূমিকা রাখতে হবে। এবার আমাদের শান্তির দিকে আমরা এগোতে পারবো। বন্ধুগণ, এই কোরআন হবে সংবিধান, আর কোরআনে বিশ্বাসী মানুষগুলা নেতৃত্ব দেবে, তাহলে শান্তি কেমন হবে? আমি বক্তৃতা শেষ করতে হবে নাকি? ওইটা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে থাক, আমি দোয়ার সময়। ও আচ্ছা ঠিক আছে, একটু পরে আমি শুনছি, একটু পরে। আচ্ছা, আমি আরেকটু কথা বলি তারপরে। আচ্ছা দেখুন, আমি প্রথমেই বলেছি শান্তির ফল শেষে পাওয়া যায়, প্রথমে না। এবং সালাত কায়েমের মাধ্যমে কিভাবে শান্তি আসে, আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথা? আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। এবার দেখেন শান্তি কিভাবে হয়। এটা তো বুঝলেনই, কিন্তু আমাদের এত বিপদ আপদ কেন? কারণ হলো, দুটি বানর একটা রুটি চুরি করছিল। দুটি বানর কয়টা রুটি? এরা চিন্তা করলো, আমরা তো দুজনেই রুটির পক্ষে, আমাদের অন্য মানুষ দিয়ে ভাগ করাইতে হবে। তারা বললো, আমাদের ভিতরে বেশি বুদ্ধিমান হলো হনুমানজি, আমাদের বড় ভাই, চলো তার কাছে যাই। হনুমান রুটিটা নিয়ে বলছে, জাগা মতোই এসছো তোমরা, এই কাজটাই তো আমার। সে একটা করে কামড় দেয় আর আস্তেই করে ঢুকায় দেয় এই মহাপবিত্র নিরপেক্ষ গোডাউন মাইজ ভান্ডার শরীফ। মানে এটা মাঝের ভান্ডার, তো ওই জন্য বললাম মাইজ ভান্ডার শরীফ। এই করতে করতে অসমান কামড়াতে কামড়াতে পুরা রুটিটাই খেয়ে ফেলাছে। এবার বানরেরা কাঁদে যে, বড় ভাই, বড্ড ক্ষুধা নিয়ে রুটিটা চুরি করছিলাম, আপনি খেয়ে ফেললেন, আমরা এখন করতাম কি? বলছে, এই জন্য তোদেরকে বেকুব বলে, তোদের তো বুদ্ধি টুদ্ধি নাই। বলছে, আশ্চর্য, বুদ্ধি নেই মানে? বলছে, তোদের পেট বড় না আমার পেট বড়? বলছে, আপনার। তাহলে অর্ধেক পেটে যদি তোর ছোট পেট ভরতে হয়, আমার পেট ভরতে একটা রুটি লাগবে না? বলছে, তা তো লাগবেই। বলছে, তাহলে তো আমি যুক্তিপূর্ণ কাজ করছি। বন্ধুগণ, বানরেরা ঠকলো কেন? কারণ বানরেরা তাদের রুটি ভাগের দায়িত্ব দিল এমন এক ব্যক্তির হাতে, যার পেট বানরের চাইতে বড়। আজকে বিশ্ব মানবতা ঠকছে কেন? খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের জন্য বারে বারে ঠকছে কেন? কারণ এই জনগণ অথবা দুর্বৃত্তরা যারা ক্ষমতা নিয়েছে জনগণের, ওদের পেটটা জনগণের চাইতেও বড়। বানরেরা ঠকবে না। যদি বানরেরা রুটি রুজি বন্টনের দায়িত্ব দিতে পারত এমন কারো হাতে যার কোনো পেট নাই, তাহলে কিন্তু ঠকতো না। পেট নাই একজন, আল্লাহুস সামাদ, যার কোনো প্রয়োজন নাই, যার কোনো ক্ষুধা নাই, যার কোনো অভাব নাই, তিনি হচ্ছেন আল্লাহ। বিশ্ব মানবতা যদি তাদের মন, মগজ, আমল, বিশ্বাস, চেতনা সব যদি এই কোরআনের সাথে অ্যাটাচড হতে পারে, আর কোরআনে বিশ্বাসী মানুষদের নেতৃত্বকে গ্রহণ করতে পারে, তাহলেই কেবল ইনসাফ এবং সুবিচার পাওয়া সম্ভব। আমরা বলি আলহামদুলিল্লাহ। সর্বশেষ একটা ঘটনা বলে শেষ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন কত বছর? 10 বছর। 10 বছর তিনি মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন, মদিনা রাজধানী। রাষ্ট্রটা ছিল 12.5 লক্ষ বর্গমাইল। একটু মুখস্থ রাখেন, কত বর্গমাইল? 12.5 লক্ষ। আমার এই বাংলাদেশের চাইতে কত গুণ বড়। আমরা তো 55,000 সামথিং মাইল, বর্গমাইল, আর সেটা 12.5 লক্ষ বর্গমাইলের তিনি প্রেসিডেন্ট। 10 বছর মদিনা শাসন করলেন, আল্লাহর ইশারায় বিদায় হলেন। এবার মুসলিম বিশ্বের খলিফা কে হলেন? আবু বাকার খলিফা হলেন। খলিফা হলেন মানে দর্জি হলেন, তাই না? মুসলমানদের জামা কাপড় বানাতেন নাকি? এটা হলেন রাষ্ট্রপ্রধান, খলিফাতুর রাসূল। রাসূলের প্রতিনিধি হিসাবে তিনি দায়িত্ব পেলেন। তিনি দায়িত্ব নিয়ে হযরতে উমারকে এই বিশাল রাষ্ট্রের প্রধান বিচারপতির পদ দিলেন। 1 বছর পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দরবারে দেশের আইন শৃঙ্খলার রিপোর্ট পেশ করছেন।
খলিফা দেখছেন পাতায় কিছুই লেখা নাই, শেষে শুধু স্বাক্ষর। তিনি বলছেন, উমার এটা কি হলো? বলছে, আমি আপনার এই কাজ আর করতাম না, খালি খালি বেতন নিচ্ছি, আমার এই চাকরি আপনার থাক, আমি আর এই কাজ করব না। হযরত আবু বকর বলছেন, উমার এরকম কথা কেন বলো? হযরত উমার বলছেন, বলবো না, একটা বছর এই বিশাল রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারপতি হয়ে রইলাম, দুইটা মানুষ এলো না, বাদী আর বিবাদী, যারা আমার আদালতে মামলা দায়ের করবে। সুবহানাল্লাহ। তাদের শান্তি হয় নাই, তাদের শান্তির ফল ফলে নাই। আমাদের দোয়া কবে কবুল হবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমাদের দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। বন্ধুগণ, আমাদের দোয়ার প্রথম অংশ দুনিয়ার কল্যাণ, এটা কি কবুল হয়েছে? কোর্টে যান, গায়েবী মামলা, এটা কি শান্তির নাম? শুধু গায়েবী মামলা। একই পরিবারের ভাইয়েরা বোনেরা পরস্পরের বিরুদ্ধে মামলা, জমি জাগার মামলা, এরকম আছে না? শান্তি আমাদের হয় নাই। গাছ লাগাইছিলাম, বেড়া দেই নাই, গরু ছাগলগুলো এসে গাছের পাতা খায়ে শেষ। শান্তি ধরবে কখন? গাছ তো কায়েমই হতে পারে নাই। বন্ধুগণ, হযরত উমর কি বলছেন যে এই একটা বছরের ভিতরে আমার কাছে কেউ মামলা দায়ের করল না, তা আমি অযথা ইসলামী রাষ্ট্রের বেতন নিতে চাই না, আমার তো কোনো কাজই নাই, আপনার চাকরি আপনি নেন। হযরত আবু বকর বলছেন, উমর এমন হইল কেন? হযরত উমর বলছেন, আদ-দীনুন নাসিহা। এই রাষ্ট্রের প্রতিটি মানুষের আদর্শ হলো পরস্পরের কল্যাণ কামনা করে, কেউ কারো কল্যাণ কামনা করে না। আমাদের উল্টাটা, আমরা তো প্রায় স্লোগানে একে অপরের কল্যাণ চাই, তাই না? একের পরে রক্ত জীবন আগুন জ্বালো, এইসবে আমাদের স্লোগান। তো বলছে এই জাতির আদর্শ হলো এরা পরস্পরকে ভালোবাসে, সবাই সবার কল্যাণ চাই, কেউ কারো কল্যাণ চাই না, মাথা চায় না। এদের এক ভাই যদি অসুস্থ হয় 10 ভাই ছুটে আসে সেবা করার জন্য। সুবহানাল্লাহ। এদের একজনের জন্য যদি একটা যানবাহন লাগে, ঘোড়া কিংবা উট, তবে প্রতিবেশীর এসে বলে, তুমি আমারটা নাও, তুমি আমারটা নাও। সবার লক্ষ্য তো আখিরাতের সওয়াব কামাই, তুমি আমারটা নাও। এরা যখন জমিন চাষ করে, লাঙলের ফলা যখন আইলের কাছে যায়, লাঙলের ফলা আগায় না, ব্যাক গিয়ারে আসে, কারণ ওটা আমার অন্য ভাইয়ের জমিন, আমি নষ্ট করতে পারি না। হে রাসূলের খলিফা আবু বকর, এই যখন এই জাতির অবস্থা, তাহলে আপনি বলেন এরা কোন দুঃখে একজন আরেকজনের বিরুদ্ধে আমার কাছে ফরিয়াদি হবে? সুবহানাল্লাহ। মাত্র 10 বছর আর এই 1 বছর এই ইসলামের মেডিসিন তাদের উপরে প্রয়োগ করে একটা ডাকাত জাতি, যারা নিজেদের কন্যা হলে পরে মেরে ফেলে দিত, জীবন্ত দাফন করত, তারা কি হয়ে গেল? সুবহানাল্লাহ। আমরা পারি না, কারণ আমাদের যত প্রেসক্রিপশন এসছে পর্যন্ত সবই ছিল হাতুড়ে ডাক্তারদের প্রেসক্রিপশন, যে জন্য রোগ আরো বাড়ছে। বন্ধুগণ, মেডিসিন নিতে হবে কোরআন থেকে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, এই পবিত্র 22তম তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আগামীতে আরো সুন্দরভাবে ভালোভাবে এই ধারাবাহিক মাহফিল যেন চলতে পারে তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলে যারা দান করলেন, আল্লাহ, যারা তোমার সন্তুষ্টি পিয়াসী, আল্লাহ, তাদের মনোবাসনা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। কারো দিলে যদি হারাম বাসনা থাকে তা দূরীভূত করে দাও রব্বুল আলামিন। মাতা পিতার মাগফিরাতের জন্য, দাদা দাদির মাগফিরাতের জন্য, আপনজনেরা যা দান করেছেন, আল্লাহ মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নাও। আবুল মিয়া 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। রাজ্জাক আলী খলিল মিয়া ও তার মাতা পিতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন, আল্লাহ তার মাতা পিতাকে মাফ করে দাও। রাজ্জাক আলী খলিল মিয়াদের প্রতি
রহমত তুমি দান করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমরা যারা মাতা পিতা হারিয়েছি, আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মেহেরবানি করে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের অসুস্থতা দূরীভূত করে দাও, আমাদেরকে তুমি সুস্থতাপূর্ণ জিন্দেগি দান করে দাও। মাহফিলের সম্মানিত দুজন সভাপতি এনামুল হক আইনা মিয়া, তার প্রতি তুমি রহম করো, তার হালাল রিজিকে তুমি বারাকা দাও, পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বাস করার তৌফিক দাও। মাহফিলের আরেকজন সভাপতি হাজী আয়ুব আলী সাহেব, মেহেরবানি করে আল্লাহ পরিবার পরিজন নিয়ে তাকে সুস্থতার সাথে জীবন অতিবাহিত করার তৌফিক দাও। দিনের খেদমতে তাকে দায়িত্ব পালনের তৌফিক তুমি দান করে দাও। রাব্বুল আলামিন, মাহফিলে যারা যে রকমের খেদমত করেছেন, আল্লাহ অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, পরিশ্রম করেছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ সবাইকে তুমি সহযোগিতা দান করে দিও। প্রবাস থেকে যারা এই মাহফিলের দিকে যাদের যাদের দিলটা উতলা হয়ে আছে, সাহায্য করেছেন, আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ আমার প্রবাসী ভাই বোনদেরকে মাফ করে দাও। তাদের জানমাল ইজ্জতকে তুমি তোমার কুদরতি পর্দা দিয়ে হেফাজত করো। বিশেষ করে দুলাল ভাই, দুলাল আহমদ, তিনি আরব আমিরাতে থাকেন। বড় আশা ছিল এই মাহফিলে তিনি আসবেন, আসতে পারেন নাই। চোখের পানি ফেলে কেঁদে তিনি আমার কাছে দোয়া চেয়েছেন, বলেছেন ভাইজান বড় শখ ছিল, আসবো, পারি নাই আসতে, মেহেরবানি করে আমার মা বাপের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। রাব্বুল আলামিন, তার সন্তানাদি, তার স্ত্রী পরিবার, তার মা বাপ সবার প্রতি তুমি রহমত করো। তার মাতা পিতাকে তুমি ক্ষমা করে তাদেরকে তুমি তাদের নেক আমলগুলি মেহেরবানি করে কবুল করে নাও। পরিবার পরিজন যা কিছু দিয়েছো আল্লাহ, তাদের নিয়ে তাকে শান্তিতে থাকবার তৌফিক দাও। সবাইকে সুস্থতা দান করে দাও। বিদেশ বিভয়ে তিনি যে কাজ করেন, আল্লাহ মেহেরবানি করে তার হালাল কামায়ে তুমি বরকত দান করে দাও। তার ভাইরা ভাতিজারা দেশে আছেন, আল্লাহ তাদের প্রতি তুমি রহম করো, তাদেরকেও দ্বীনি খেদমত করার তৌফিক দাও। তাদের অবর্তমানে তারা একটি সুন্দর মাহফিলের আয়োজন করতে পারলো। বিশেষ করে জিয়া, কিবরিয়া এবং জাকারিয়া, শাকারিয়া সহ যারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো যারা আছেন সবার নাম তো আমি জানি না, মাবুদ মেহেরবানি করে প্রত্যেকের দ্বীনি খেদমতকে তুমি কবুল করে নাও। কিবরিয়া সাহেব এবং তার সঙ্গী সাথীদের প্রতি তুমি রহম করো, আরো ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে কোরআনের খেদমত করবার তৌফিক তুমি দান করে দাও। রাব্বুল আলামিন, আল্লাহ আজকে নেটের কারণে আমাকে তারা খুঁজে পেয়েছিল, তাদের আহ্বানে আমি এসেছি। গত পরশুদিন মঞ্চের সিঁড়ি ভেঙে পড়ে আমি আহত, ব্যথা বেদনা নিয়েই ছুটে এসেছি কোরআনের আহ্বানে। রাব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে আমার অসুস্থতা মাফ করে দাও। রাব্বুল আলামিন, মাহফিলের সম্মানিত পরিচালক, মাহফিলের সুপ্রিয় পরিচালক এবং যারাই রয়েছেন, যুবক, তরুণ, কিশোর, শিশু, আল্লাহ এবং বাড়িতে রয়েছেন আমাদের তরুণীরা, যুবতীরা, আমাদের মেয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহ প্রত্যেককে তোমার দিন ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। স্বামী সংসার নিয়ে মা বোনদেরকে সুখে শান্তিতে থাকার তৌফিক দাও। মা বোনদের অসুখ বিসুখ দূরীভূত করে তাদেরকে সুস্থতা দান করে দাও। রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে সুস্থতা দান করে দাও। আল্লাহ দীর্ঘদিন অনেকেই রোগ শোকে কষ্ট পায়, মাফ করে দাও। এই শীতে বৃদ্ধ মানুষেরা অনেক সময় পরিবারের অবহেলার শিকারও হয়। আল্লাহ যাদের পরিবারে তাদের প্রতি অবহেলা, আল্লাহ বৃদ্ধ বৃদ্ধা তাদের প্রতি যারা পুত্রবধূ আছেন, পুত্র আছেন, এরপরে নাতি নাতনি আছেন, আল্লাহ প্রত্যেককে সুনজর দানের তৌফিক তুমি দান করে দাও। রাব্বুল আলামিন, এ মাহফিলকে কোরআনের যারা খাদিম খাদিমা দেশে বিদেশে যারা ব্যবসা করেন, তাদের ব্যবসায়ী বরকত তুমি দান করে দাও। যারা চাকরি করেন তাদের চাকরিতে প্রমোশন পাওয়ার তৌফিক দাও। যারা যে নিয়েতে তারা তাদের আশা পূরণের জন্য দোয়া চেয়েছেন, কোরআনের মাহফিলে তাদের জন্য তুমি মেহেরবানি করে কবুল করে নাও। রাব্বুল আলামিন, দুলাল আহমদ ভাইয়ের বন্ধু আবুল কালাম আসাদ, আল্লাহ তিনি অসুস্থ, তাকে মেহেরবানি করে সুস্থতা দান করে দাও। আল্লাহ যে বাড়িতে বিগত দিনে ছিলাম, রাব্বুল আলামিন সাব্বির ভাই এবং তার বয়োবৃদ্ধ পিতা, ৯৬ বছর বয়স, তার মা
পিতা আল্লাহ, তারাও আমাকে বিদায় বেলায় মনে করে দিছিলেন যে যেখানেই যান আমাদের জন্য একটু দোয়া রাখবেন। আল্লাহ, তারা দিনের জন্য বড় আন্তরিক, মেহেরবানি করে তাদের সমস্ত দিনী খেদমতকে কবুল করে নাও। যারা দিনের পথে তাদেরকে ক্ষতি করেছে, এই ক্ষতি সামলে নেওয়ার তৌফিক তুমি তাদেরকে দান করে দাও। আল্লাহ, আমাদের এই পবিত্র মাহফিলে আমাদের দিলের জায়েজ আশাগুলি কবুল করো। আমরা যারা কামনায় বাসনায় সীমা লঙ্ঘন করি, আমাদের দিল থেকে কুবাসনা দূরীভূত হওয়ার তৌফিক দাও। আল্লাহ, শিশু কিশোর তরুণদেরকে এ জামানার খালিদের মতো, উমারের মতো, আলীর মতো দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, দাড়ি পাকা চুল পাকা ভাই বোনেরা যারা হাত উঠাইছেন, আল্লাহ তাদের বার্ধক্যের কষ্ট দূর করে দাও, সুস্থতা তাদেরকে নসিব করে দাও। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভালো ভালো নেক আমল করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, দূর দূরান্ত থেকে মাহফিলে ছুটে আসি, আমি মুসাফির, লোকেরা টেলিফোনে, কমেন্টসে, ফেসবুকে নানাভাবে তারা দোয়া চায়। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের দিলের জায়েজ বাসনাগুলি কবুল করে নাও। আমরা এখনো যারা দিনের জন্য সমস্যায় আক্রান্ত, আমাদের সমস্যা দূরীভূত হওয়ার তৌফিক দাও। আমাদের কারাগারগুলোতে বিনা বিচারে এখনো অনেক মাজলুমারা কারাগারে বন্দী, তাদেরকে সত্তর মুক্তি পাওয়ার তৌফিকটুকু দান করে দাও। এদেশের পরীক্ষিত বৃহত্তম ইসলামী আন্দোলনকে এদেশে সফল নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে দাও। যারাই আমরা সেই বৃহত্তম আন্দোলনের সঙ্গী সাথী, আমাদের জানমাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করো। দিনের জন্য দেশে বিদেশে যারা জীবন দিয়েছেন, তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম তুমি দান করে দাও। বিশেষ করে কোরআনের পাখি আল্লামা সাইদি, তার মেহনত, তার খেদমতকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের জন্য যা কল্যাণ তাই দাও, যা অকল্যাণ তা থেকে আমাদের বাঁচবার তৌফিক দাও। এলাকার মানুষেরা কৃষি কাজ করে, তাদের ফসলের মাঠে তুমি বরকত দান করে দাও। আমাদের গাছগুলিতে বরকতের ফসলাদি দাও। আমাদের কলিজা ভরা ঈমান তুমি দান করে দাও। যারাই যত কম থেকে শুরু করে বেশি দান করলেন, আল্লাহ সবার দানকে তুমি বরকতময় করে কবুল করে নাও। রাব্বুল আলামিন, যাদের দিলে বাসনা আছে বলতে পারেনি, তাদের নেক বাসনাগুলিও তুমি কবুল করো। যারা সুন্দর সাউন্ড সিস্টেম দিলেন, মাইক দিলেন, ব্যানার দিলেন, পোস্টার দিলেন, আল্লাহ যারা প্যান্ডেল সাজালেন, আলো দিলেন, এ দুনিয়া ও আখিরাতে তাদেরকে তুমি মেহেরবানি করে তাদের জীবনের সমস্যাগুলো দূর করে তাদের হালাল রিজিকে তুমি বারাকা দান করে দাও। রাব্বুল আলামিন, আমাদের জন্য যা কল্যাণ তাই দাও, আমাদের জন্য অকল্যাণ তা থেকে বাঁচবার তৌফিক দাও। রাব্বুল আলামিন, আমাকে অনেক দূরে যেতে হবে, কোরআনের ডাকে কোরআনের মাহফিল, এ পথে চলতে হয়, রাত নেই দিন নেই, ছুটতে হয়, অসুস্থতা নিয়েও বিরাম পাই না। আপনাদের পবিত্র মোনাজাতে আমার জন্য একটু দোয়া করবেন। আমার যে দুর্বলতা আছে, ঘাটতি আছে, এটা যেন আল্লাহ দূর করে, আল্লাহ যেন ইসলামের স্বার্থে আমাকে পরিপূর্ণ দ্বীনি যোগ্যতা যেন দান করেন। আমার মা বাপ পৃথিবীতে নেই, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। আমার ছোট্ট পরিবার পরিজন যারা আছেন, তাদেরকে নিয়েই যেন আমি দুনিয়া ও আখেরাতে আল্লাহর দ্বীনের কাজ মেহনত ঠিকঠাক মতো করতে পারে, আল্লাহ যেন কবুল করেন। আমরা বলি আমিন। রাব্বুল আলামিন, আমি আমার জন্য যে দোয়া চাইলাম, আমার ভাই বোনদের জন্য আমি সেই দোয়াই চাচ্ছি, তুমি মেহেরবানি করে কবুল করে নাও। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দাও। এলাকার মাটিতে যারা ঈমান নিয়ে বিদায় হয়ে গেছেন তাদের মাফ করো। আমাদের সর্বশেষ স্বাধীনতায় যারা ভূমিকা নিয়ে শহীদ হয়েছেন, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করো। যারা আহত তাদেরকে দ্রুত সুস্থতা ত্বরান্বিত করো। আল্লাহ আমাদের এর আগের স্বাধীনতায় যারা ঈমান নিয়ে বিদায় হয়েছেন, আল্লাহ তাদেরকেও মাফ করে দাও। অনেক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা চিকিৎসা পাই না, তাদেরকে সুস্থতা তুমি দান করে দাও। অনেক পীর সাহেব, অনেক আলেম ওলামা এই সিলেটের পুণ্যভূমিতে হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি থেকে ঘুমিয়ে আসেন দ্বীনি খেদমত করে, আল্লাহ তাদের সমস্ত খেদমতকে তুমি কবুল করো। আমাদের পীর সাহেবদের, আমাদের ইমামদের, আমাদের খতিবদের, আমাদের শায়কদের, আমাদের নেতাদের দ্বীনি যোগ্যতা তুমি আরো বাড়িয়ে দাও। आँख जाती है फलक पर रहम लाने के लिए, बादलो हट जा दे दो
राह जाने के लिए। रहम कर अपना नाम आईने करम को भूल जा, हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा। खल्क की रंदाए हुए दुनिया की ठुकराए हुए आई है अब तेरे दर पर हाथ फैलाए हुए। রাত যত গভীর হয় দুনিয়ার অফিস বন্ধ হয়, কিন্তু রাত যত গভীর হয় তোমার রহমতের অফিস ততই খুলতে থাকে। আল্লাহ ছোট্ট দুটি হাত, কাউকে খালি হাতে বাড়ি যেতে দিও না। আল্লাহ আমাদের জীবনকে মালামাল করে দাও, তোমার নিয়ামতে তুমি তৌফিক দাও। যে ভাইটি ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে লাইভ করে সারা বিশ্ববাসীকে আমাদের মাহফিল দেখালেন, আল্লাহ তাকে তুমি দ্বীনের পথে আরো বেশি করে কাজ করার তৌফিক দাও। তার হালাল কামে তুমি বারাকা দান করে দাও। আল্লাহ লন্ডন প্রবাসী আমার ভাই আইনা মিয়া এলাকার কৃতি সন্তান, আল্লাহ তুমি তাকে যে দ্বীনি যোগ্যতা দিয়েছ, তিনি যেন এই যোগ্যতা দিয়ে এলাকা দেশ দশ এবং সেখানেও তিনি যেন যোগ্যতর ভূমিকা দ্বীনের জন্য রাখতে পারেন, সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ যে শিল্পীরা গান গাইলেন তোমার ইসলামের গান, তাদের কণ্ঠে কে আরো সুন্দর করে দাও, তাদের আরো সুস্থতা তুমি দান করে দাও। রাব্বুল আলামিন, আমরা কোরআনের তৃপ্তি নিয়ে বাড়ি যেতে চাই, আমাদের সিন্নি তাবারকে তুমি বরকত দান করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।